আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন আমার, সবাই কেমন আছি? আশা করি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আপনারা আরেকজন মানুষকে দেখতে পাচ্ছেন, যেই মানুষটা সম্পূর্ণ ডিপ জল। ঠিক আছে, আচ্ছা, ডিপ জলের মধ্যে দেখা গেল, কিন্তু আমি কিন্তু ডিপ জল না। ঠিক আছে, আমি আজকে ডিপ জলের মতো হয়ে ক্লাসটা নিচ্ছি আর কি। তবে আজকের ক্লাসটি সমাসের সবচেয়ে জনপ্রিয় ক্লাস হবে, কারণ সমাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 মিলিয়ে সমাসের প্রায় 40টা প্রশ্ন আমি বানিয়েছি। 40টা প্রশ্নের মধ্যে গবেষণা করেছি, 10 ঘন্টা আমি সাধনা করেছি। 40টা প্রশ্নের মধ্যে আমি 10 ঘন্টা সাধনা করেছি। 10 ঘন্টা সাধনা করে এমন সব টেকনিক বেসিক বানাইছি যে 40টা প্রশ্ন আপনি সর্বোচ্চ 3 মিনিট বা 2 মিনিটে 40টা প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। যদি আপনারা বলেন স্যার 2 মিনিটে 40টা প্রশ্ন উত্তর করে দেন, আমি করাবো, সমস্যা নাই। দেখি এটা কে পক্ষে 40টা প্রশ্ন 2 মিনিটে কে করতে চান বা কারা কারা করতে আগ্রহী, সবাই কমেন্টে জানাবেন। কি পড়াবেন বলেন। আজকের টপিকটা সমাজ থেকে আসা বিগত 40 বছরের প্রশ্ন সমাধান, পার্ট 5 আজকের টপিক। ঠিক আছে, আজকের পার্ট 5 টপিক। স্যার আপনার চুল কই? আমার চুল সব চোখে খেয়ে ফেলছে। ঠিক আছে, আমার চুল সব চোখে খেয়ে ফেলেছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার মাথা কই? হ্যাঁ, মাথা কে লয়ে গেছে? চকি নাই নি? হ্যাঁ, স্যারের মাথা কিন্তু আসলে সরি, মাথা না, চুল কিন্তু নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কাকে নিয়ে গেছে? যাই হোক ভাই বোন আমার, আজকে কিন্তু খুবই 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 অ্যামেজিং একটি ক্লাস হবে। আমাদের সোহেল স্যার কিন্তু সারাদিন মেহনত করে পরিশ্রম করে আপনাদের জন্য খুবই অ্যামেজিং একটি ক্লাস সাজিয়েছেন, এবং সম্ভবত আজকের ক্লাসের পর সমাজ নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ স্যার কিন্তু আগে 4টি ক্লাস নিয়েছেন, এন্ড দিস ইজ দ্য 5th ক্লাস, 5ম ক্লাস সমাজের উপর। তো সমাজ থেকে বিগত 40 বছরে বারবার আসা যে প্রশ্নগুলো রয়েছে, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং, যে প্রশ্নগুলো বারবার এসেছে অতীতে এবং আবার আসবে ইনশাআল্লাহ, সে সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু আজকে স্যার একদম ব্যাখ্যা সহকারে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার এই 40টা প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসে সবচেয়ে বেশি প্রশ্ন। প্রথম দিন স্যার 20টা পড়িয়েছেন, পরে 25টা, পরে 30টা, আজকে 40টা প্রশ্ন রেখেছেন। তো এই 40টা প্রশ্ন আনসার করতে সময় লাগবে আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। 2 থেকে 3 মিনিট। তবে যদি আপনারা একটার পর একটা আনসার করতে থাকেন, টানা আনসার করতে থাকলে 2 থেকে 3 মিনিটের মধ্যে 40টা প্রশ্ন আনসার করতে পারবেন। এক্স্যাক্টলি, মনোযোগী প্লাস শেয়ার। এক্স্যাক্টলি, প্রচুর শেয়ার করতে হবে, কারণ এখন সবাই শেয়ার করে দেন। এক্স্যাক্টলি, প্রচুর শেয়ার করতে হবে, কারণ যত দ্রুত শেয়ার হবে প্রিয় ভাই বোন আমার, তত দ্রুত কিন্তু আমরা আমাদের ক্লাসে শুরু করতে পারবো। এই জন্য দেরি করা যাবে না। মনে রাখবেন, আপনাদের 1000 শেয়ার হইলে, আমরা কিন্তু কথা দিয়েছিলাম এবং আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমরা জবে থেকে বলেছি, যেদিন থেকে বলেছিলাম রেগুলার ক্লাস দেবো, আল্লাহর রহমতে মিস হয় নাই। আজকে 9 দিন ধরে টানা ক্লাস চলতেছে, মাগরিবের পর বা ইফতারের পর আমি, আর তারপর আমাদের 10টায় সোহেল স্যার। এইভাবে কিন্তু রেগুলার ক্লাস চলতেই থাকবে। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব, কিচ্ছু লাগবে না, সবাই শুধু শেয়ার করে দিব। আর যে যতটা শেয়ার করতেছি, এই শেয়ারের সংখ্যাটা লিখে আমরা একটু ডান লিখে দিব। হ্যাঁ, 3টা শেয়ার করলে 3 ডান, 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান। ঠিক আছে স্যার, আপনাকে দেখে মুরাদের কথা টাকলা মুরাদ, এক্স্যাক্টলি, তাই তো আমি খেয়াল করিনি, একদম হুবহু টাকলা মুরাদের মতো দেখা যাচ্ছে স্যার আপনাকে। আমার টাকলা মুরাদ, ইউ আর টাকলা মুরাদ এন্ড ইউ আর মুরাদ। নো, ইয়েস। তো যাই হোক, সুন্দর লাগতেছে। স্যারকে চিনতে কষ্ট হচ্ছে আজকে, আল্লাহ, জি স্যার। যাই হোক প্রিয় ভাই বোন আমার, স্যারের চুল যেমন, স্যারের মাথা যেমন নাই হয়ে গেছে, চুল যেমন নাই হয়ে গেছে, তো সমাজও আপনাদের জীবন থেকে সমাজের ভয়টাও আজকে নাই করে দিবেন ইনশাআল্লাহ। কিচ্ছু করতে হবে, কি করতে হবে স্যার? শেয়ার। যে যতটা শেয়ার করতেছি, ওই শেয়ারের সংখ্যাটা লিখে কমেন্টে ডান লিখে দেবো। আমি নিজেও শেয়ার করতেছি এবং প্রতিদিন শেয়ার করি, প্রচুর পরিমাণে শেয়ার করে দিই ভাই বোন। কলেজের ভাই বোনরা হয়তো আজকে একটা বিষয় জানে না, যে আজকের ক্লাসটা পার্ট 5, কিন্তু স্যার এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর অনেক টপিক এখানে লুকিয়ে আছে। তার মানে স্যার, মানে পুরো আগের যে 4টা পার্ট হয়েছে, পুরো 4টা পার্ট আজকে রিভিশন হবে ইনশাআল্লাহ। তাই রিভিশন প্লাস অতিরিক্ত প্রশ্ন আছে। আলহামদুলিল্লাহ, আজকে সমাজ শেষ, আলহামদুলিল্লাহ। তার মানে আজকের পর আর সমাজের ক্লাস হবে না, আর জীবনের সমাজের ক্লাস তাদের করতে হবে না। আলহামদুলিল্লাহ, যদি আজকের পর সমাজের ক্লাস কখন করতে হবে না, আজকে স্যার মিনিমাম 2000 লাইভে থাকা চাই, মিনিমাম 2000, এক্স্যাক্টলি, মিনিমাম 2000। তো এটা কিন্তু অসম্ভব না, খুবই সম্ভব। আমরা সবাই মিলে যদি মাত্র 2টা 3টা 4টা করে শেয়ার করে দিই, আমাদের এখানে প্রায় 300 ভাই বোন 5টা করে শেয়ার করলে 1500 শেয়ার হয়ে যাবে।
রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমরা এত কষ্ট করে এত সময় দিয়ে এত পরিশ্রম করে আপনাদের জন্য ক্লাসগুলো বানাই। তো আমরা বিনিময়ে কি চাই বলেন? শুধু একটু শেয়ার করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে গেল, তাই না বলেন? সো এটা করা উচিত। মনে রাখবেন কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে। এক্স্যাক্টলি। সো আমাদের আমরা ক্লাস করাচ্ছি এত কষ্ট করে, এটার কৃতজ্ঞতা হচ্ছে শেয়ার করা। সো আপনারা কৃতজ্ঞ হইলে মানুষজন জীবনে অনেক বড় হইতে পারে। আর কোনো মানুষ যদি অকৃতজ্ঞ হয়, সে যতই বড় হোক সে আবার ধ্বংস হয়ে যায়, নিচে নেমে যায়। এই জন্য আমি বিশ্বাস করি যে আপনারা সবাই কৃতজ্ঞ এবং সবাই শেয়ার করবেন, এটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি। অ্যাড হতে পারেনি, অবশ্যই অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ। গ্রীষ্মকাল স্যার, আপনাদের দেখে মনে হচ্ছে গ্রীষ্মকাল চলে এসেছে। টাকমাতা স্যার, হ্যাঁ টাকমাতা, হ্যাঁ টাকমাতা স্যার বা টাকলা স্যার, তাই না? আচ্ছা সকিনা স্যার 10 বার শেয়ার দিয়েছেন। স্যার একটু কমেন্ট গুলো পড়ে শোনান। শেয়ার করেছে চিনা করেছেন 10টা, ইতিহাদ হোসেন 10টা, ফয়সাল আহমেদ 10টা, রাব্বি 10টা, সোহেল স্যারের এফবি পেজ কোনটা? সোহেল স্যারের এফবি পেজ হচ্ছে সোহেল স্যার পেজ, হ্যাঁ পেজ। ওকে, তারপর হচ্ছে শামীম আক্তার কোনা শেয়ার ডান, মাশাআল্লাহ শেয়ার ডান। গণিতের ক্লাস কখনো ইনশাআল্লাহ হবে। সুলাইমান হোসেন, সুলাইমান 68 শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। 68 শেয়ার করেছেন। আমি আবার বলি প্রিয় কলেজের ভাই বোন আমার, একটু কথা বলতে হচ্ছে। আজকের টপিকটা হচ্ছে স্যার শুধু পার্ট 5ই না, আজকের টপিক সমাজটা কিন্তু পার্ট 5 না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 4টা প্লাস পার্ট 5। মোট কথা হচ্ছে সমাসের বিগত বিসিএস, নিবন্ধন, প্রাইমারি নিবন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যত কিছু আছে, যত পরীক্ষায় বিগত 40 বছরের প্রশ্ন আসছে, আজকে সবগুলো প্রশ্ন আমরা মাত্র 2 থেকে 3 মিনিটে পড়াবো ইনশাআল্লাহ, যদি আপনারা মনোযোগী থাকেন। 2 থেকে 3 মিনিটে। তবে সবাই একটু শেয়ার করে দিন, যেহেতু আজকে ক্লাসটা স্যার আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা দেখেন স্যার কতগুলো শেয়ার করে দিয়েছে। আমাদের আশরাফুল ভাই 6টা শেয়ার ডান করেছেন, অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান ভাই 10টা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। রবিনা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঈদের টাক হয়েছেন কেন তাই আমাদের। আচ্ছা নিশিতা অনেক ধন্যবাদ, 12টা শেয়ার করেছেন। এটাকে এমডি রোবেল ভাই অনেক ধন্যবাদ, 6টা শেয়ার করেছেন। স্যার ক্লাস শুরু করে দেন, আমাদের ভাই বোনরা আজকে আমার বিশ্বাস মিনিমাম 2000 শেয়ার করবে আজকে। স্যার শুরু করুন স্যার, শুরু করে দিন ইনশাআল্লাহ। আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোনরা, স্যার আমার ভাই ঢাকা ইলেকট্রিসিটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ভাই কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার চুল কই? ওকে প্রিয় কলেজের ভাই বোন আমার, ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন ভাইকে জান্নাতের মোকাম দান করেন। হ্যাঁ, আমি আবারও বলছি প্রিয় কলেজের ভাই বোন আমার, ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে শুধু পার্ট 5 না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, মানে বিগত বিসিএস প্রাইমারি নিবন্ধন 40 বছরে যা আসছে সবগুলো প্রশ্নকে আমি এই পার্ট 5 এ নিয়ে আসছি। আজকের ক্লাসটা মিস করলে আপনি সারা জীবন সমাজে পস্কাবেন। আজকের ক্লাসটা মিস করলে সারা জীবন পস্কাবেন। আমরা কিন্তু ক্লাসটা এখন শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই কে কটা শেয়ার করেছেন? শ্রাবণীরা 10টা শেয়ার করছেন। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই আজকে ক্লাসে কিন্তু কেউ মিস করা যাবে না, সবাই শেয়ার করে দিন ইনশাআল্লাহ। ওকে, কোনটি অব্যয়ীভাব সমাস? প্রাথমিক বিদ্যালয় 2013-তে আসছে। প্রাথমিক বিদ্যালয় 2000। আপনি তো দেখছি সাইদ স্যারের মতো অনেক সুন্দর ক্লাস করেন। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয় 2013 সালে আসছে, ঠিক আছে? কোনটি অব্যয়ীভাব সমাস? টেকনিকটা লিখেন, সবাই একটু টেকনিকটা লিখেন। নিরাপরাধ। বেবি সখিনার প্রতি। সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। প্রিয় কলেজের ভাই বোন আমার, এই টেকনিকটা দিয়ে অব্যয়ীভাব সমাস সমাধান করতে পারবে মিনিমাম 200 থেকে 250টা 250টা টেকনিক আপনি সমাধান করতে পারেন। 250টা এমসিকিউ, জাস্ট এই টেকনিকটা দিয়ে আপনি 250টা এমসিকিউ সমাধান করতে পারবেন। সবাই একটু লিখেন, নিরাপরাধ
বেবি বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এই টেকনিকটা দিয়ে 250টা এমসিকিউ আপনি সমাধান করতে পারবেন। টেকনিকটা লিখেন, আহা নিরাপরাধ বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা নিরাপরাধ বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আমি আবারও বলি, আহা আহা নিরাপরাধ বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। সবাই একটু লিখেন, আহা নিরাপরাধ বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আমি আরেকবার বলি, আহা নিরাপরাধ বেবি, নিরাপরাধ বেবি, নিরাপরাধ বেবি। বেবিটা কার? বেবিটা কিন্তু আমার, বেবিটা কিন্তু আমার। বেবিটার নাম কি? সখিনা। সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা নিরাপরাধ বেবি, বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। ঠিক আছে, আ থাকলে হচ্ছে অব্যয়ীভাব সমাস, আ থাকলেই অব্যয়ীভাব সমাস, হা থাকলেই অব্যয়ীভাব সমাস, নিরা থাকলেই অব্যয়ীভাব সমাস, বে থাকলেই অব্যয়ীভাব সমাস, প্রতি থাকলেই অব্যয়ীভাব সমাস, যথা থাকলেই অব্যয়ীভাব সমাস, উদ থাকলেই অব্যয়ীভাব সমাস। আমি আবারও বলি কলিজার ভাই বোন, এই একটা টেকনিক দিয়ে 250টা এমসিকিউ কে কে সমাধান করতে চান? এই একটা টেকনিক দিয়ে 250টা এমসিকিউ কে কে সমাধান করতে চান? শুধু তারাই লেখেন, শুধু তারাই লেখেন, আহা নিরাপরাধ বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। হা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। বে থাকলে কি? অব্যয়ীভাব সমাস। প্রতি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। যথা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। উদ থাকলে কি? উদ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আহা নিরাপরাধ বেবি সখিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। ঠিক আছে, যথার্থ উৎসাহ থাকা উচিত। এই ঠিক আছে, কোনটি অব্যয়ীভাব সমাস? কোনটি অব্যয়ীভাব সমাস? আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আ থাকলে হচ্ছে অব্যয় সমাস। এই যে আ আছে, ঠিক আছে, কি আছে? আ আছে, এটা অব্যয়ীভাব সমাস। এই যে আ আছে আরক্তিম, এটাও কি? অব্যয়ীভাব সমাস। উত্তর হচ্ছে ক প্লাস গ। উত্তর হচ্ছে কি? ক প্লাস গ। এটা একটু আমাদের টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। উত্তর হচ্ছে কি? আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। আরক্তিম, আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। উত্তর হচ্ছে ক প্লাস গ। এটা একটু টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। এই দেখেন, আ থাকলে কি? আ থাকলে অব্যয়ীভাব সমাস। আ থাকলে কি? যে প্রাথমিক বিদ্যালয় 2012-তে আসছে, 18 আসছে, 22-এ আসছে। আমরণ কোন সমাস? প্রাথমিক বিদ্যালয় 2012, 18, 22-এ আসছে। আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। আ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। এই যে দেখেন, উপ থাকলে কি? উপ থাকলে হচ্ছে দেখেন 45 BCS, 18 BCS, 12 BCS। উপ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। 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 দেখছেন কত সহজ, কেমনে প্রশ্ন বানায়। নিরা 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 থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরামিষ কোন সমাস? প্রাথমিক বিদ্যালয় 20, 22, 8, 20, 22, 8-এ আসছে। ঠিক আছে, নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরামিষের নিরা, নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নিরা থাকলে কি? অব্যয়ীভাব সমাস। এই যে বে থাকলে কি? বে থাকলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। বেমানান, বেমানানের কি? বেমানান কোন সময়? প্রাথমিক বিদ্যালয় 2020, প্রাথমিক বিদ্যালয় 2020। এই যে বেমানান, বে থাকলে কি? অব্যয়ীভাব সমাস। বেমানানের বেমানান, বে থাকলে কি? অব্যয়ীভাব সমাস। বে থাকলে কি? অব্যয়ীভাব সমাস। বে থাকলে কি? অব্যয়ীভাব সমাস। এই যে অব্যয়ীভাব সমাস কোনটি? প্রাথমিক বিদ্যালয় 2022-এ আসছে, 2022-এ আসছে। এই যে নি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নির্জন, নির্জনের কি? নি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নির্জনের নি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। নি থাকলে কি? অব্যয়ীভাব সমাস। উপকূল, উপ থাকলে কি? উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। প্রাথমিক বিদ্যালয় 2023-এ আসছে, 12তম নিবন্ধনে আসছে। ঠিক আছে, উপকূল, উপকূলের কি আছে? উপ আছে। উপ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। উপ থাকলে কি? অব্যয়ীভাব সমাস। এই যে উপজেলা, উপজেলা, উপ থাকলে কি? উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। উপ থাকলেই অব্যয়ীভাব সমাস।
45 বিসিএস, 22 বিসিএস, 8 বিসিএস উপর থাকলে কি অব্যয়ভাব সমাস। কিন্তু স্যার ক্লাস করে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ওকে, হারামজাদা সকিনা একটা হারামজাদা হা থাকলে কি, হারামজাদা হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস। প্রাইমারি 2008 আসছে, প্রাইমারি 2008 আসছে। এই যে হা থাকলে কি, হাবাতে হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস। হা ঠিক আছে, কি এটা হাবাতে হা থাকলে কি অব্যয়ভাব সমাস, মাসি বেশি। ঠিক আছে, এবার সবাই লিখেন অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের টেকনিকটা কি? আবার অব্যয়ভাব সমাস কলিজায় ঢুকছে, বলেন অব্যয়ভাব সমাস 1 থেকে 9 পর্যন্ত কলিজায় ঢুকছে। অব্যয়ভাব সমাস 1 থেকে 9 পর্যন্ত কলিজায় ঢুকছে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আহা নিরাপরাধ বেবিদের প্রতি, আহা নিরাপরাধ বেবি সকিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। স্যার প্রতিপাদিক সমাস বললেন না স্যার, এখানে তো অব্যয়ভাব সমাস বললেন। হ্যাঁ ওকে ওকে ওকে, বলেন অব্যয়ভাব সমাস টেকনিক কেমন রাখবেন? আহা নিরাপরাধ বেবি সকিনার প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। বলেন যে কলিজায় ঢুকছে, বলেন কলিজায় ঢুকছে, বলেন কলিজায় ঢুকছে। হ্যাঁ কলিজা ঢুকছে, বলেন কলিজা ঢুকছে। আজকে কিন্তু আমার ক্লাসের পরে কিন্তু অবশ্যই সাইদুল স্যারের ক্লাস আছে, অবশ্যই, এবং অসভ্যই সাইদুল স্যারের ইংলিশ ক্লাস আছে। কিন্তু আমার ক্লাসের পরে সাইদুল স্যারের ইংলিশ ক্লাস আছে, সাইদুল স্যারের ইংলিশ ক্লাস আছে। আর যারা বাংলা নিয়ে প্রশ্ন করতে চান, বাংলা নিয়ে ব্যক্তিগত হাজার হাজার প্রশ্ন করতে চান, তারা হচ্ছে সোহেল স্যার পেজে আমাকে নক দিবেন। ঠিক আছে, বাংলা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, বাংলা যত শর্টকাট টেকনিক, হাজার হাজার শর্টকাট টেকনিক, সমাস, কারক, সন্ধি 1 সেকেন্ডে উত্তর করা যায়, এরকম টেকনিক জানার জন্য, প্রশ্ন উত্তর করার জন্য সোহেল স্যার পেজে আমাকে নক দিবেন। ঠিক আছে, সোহেল স্যার পেজে নক দিন, ইনশাল্লাহ আপনি হাজার হাজার বাংলা ব্যাকরণের সমস্ত টেকনিক ইনশাল্লাহ ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, সোহেল স্যার পেজে নক দিবেন, সোহেল স্যার পেজে যারা যারা চান আর কি। ঠিক আছে, সবাই একটু লিখেন আলহামদুলিল্লাহ প্রায়। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, যাদের বাংলা প্রশ্ন আসছে, সমস্ত স্যার বলছে স্যার আপনাকে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ সোহেল স্যার পেজে নক দিলে আমাকে পাবেন, বাংলার সমস্ত টেকনিক আর কি, বাংলার সমস্ত টেকনিক ইনশাল্লাহ সোহেল স্যার পেজে পাবেন। ওকে ওকে, আলহামদুলিল্লাহ প্রায় 700 হয়ে গেছে, প্রায় 700 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেরসুল ইসলাম কলেজে ঢুকছে, ফয়সাল কলেজে ঢুকছে, রাব্বি কলেজে ঢুকছে। হ্যাঁ সোহেল স্যার পেজ আমাকে পাবেন। হ্যাঁ তামান্না কলেজে ঢুকছে, তানজিম কলেজে ঢুকছে, অন্তর ঢুকছে, সালমা বিনতে কলেজে ঢুকছে, ফারাবি কলেজে ঢুকছে, আলহামদুলিল্লাহ রব্বি কলেজে ঢুকছে, আনোয়ার ইসলাম কলেজে ঢুকছে, রবেল হোসেন কলেজে ঢুকছে। ওকে, সবাই একটু লিখি নাউন প্লাস নাউন অথবা ভার্ব প্লাস ভার্ব। নাউন প্লাস নাউন মানে নাউন প্লাস নাউন, অথবা কি দুইটা একই পদ, দুইটা একই পার্টস অফ স্পিচ, দুইটা একই পার্টস অফ স্পিচ, দুইটা একই পার্টস অফ স্পিচ হলে সেটা দ্বন্দ্ব সমাস। সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। সবাই একটু লিখেন, দুইটা একই পার্টস অফ স্পিচ হলে সেটা দ্বন্দ্ব সমাস। সবাই একটু লিখবেন, সেটা দ্বন্দ্ব সমাস। প্রিয় কলেজের ভাই বোন আমার, স্যার একটা পার্ট একসাথে সবাই একটু লিখেন বাংলা ভাগ। ওকে ওকে আপোষ, সকিনা স্যার বাংলা ভাগ না, আপনি লিখেন একটু। দুইটা একই পার্টস অফ স্পিচ হলে নাউন প্লাস নাউন দ্বন্দ্ব সমাস, ভার্ব প্লাস ভার্ব দ্বন্দ্ব সমাস, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব দ্বন্দ্ব সমাস, কনজাংশন প্লাস কনজাংশন দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, মোট কথা দুইটা একই পার্টস অফ স্পিচ হলে, দুইটা একই পার্টস অফ স্পিচ হলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নাউন প্লাস নাউন, দুইটা একই নাউন, অবশ্যই দ্বন্দ্ব সমাস। দুইটা ভার্ব, ভার্ব প্লাস ভার্ব দ্বন্দ্ব সমাস, নাউন প্লাস নাউন দ্বন্দ্ব সমাস, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব দ্বন্দ্ব সমাস, প্রেপোজিশন প্লাস প্রেপোজিশন দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দুইটা যদি একই পার্টস অফ স্পিচ হয় তখন সেটা কি সমাস? হ্যাঁ সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে কি সমাস? দ্বন্দ্ব। এই যে মাসি হচ্ছে নাউন, পিসি হচ্ছে নাউন, মাসি হচ্ছে নাউন, পিসি হচ্ছে নাউন। বলুন তো দুইটা একই পার্টস অফ স্পিচ তাহলে কোন সমাস? বলুন তো একটু। 11 কাকে পারবেন? 11 কাকে পারবেন? সবাই একটু লিখেন। দুইটা দেখেন, মাসি কিন্তু নাউন, পিসিও নাউন, মাসি নাউন, পিসিও নাউন, দুইটা একই পার্টস অফ স্পিচ হলে কোন বলুন তো কোনটা হবে? সেটা হবে অবশ্যই কি সমাস? দ্বন্দ্ব সমাস। দুইটা একই পার্টস অফ স্পিচ হলে সেটা হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই যে ওই হচ্ছে সাপ, ওই হচ্ছে কি? ওই হচ্ছে সাপ। সাপ একটা কি নাউন,
নকুল মানে বেজি, নকুল মানে কি বেজি, বেজিও কি নাউন, সাপ নাউন বেজিও নাউন, সাপ নাউন, সাপ নাউন বেজিও নাউন, দুটো একই পার্টিসিপেন্ট হলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সাপ নাউন বেজিও নাউন, সাপ নাউন বেজিও নাউন, সাপ নাউন বেজিও নাউন, দুটো একই পার্টিসিপেন্ট হলে সেটা দ্বন্দ্ব সমাস, দুটো একই পার্টিসিপেন্ট হলে সেটা দ্বন্দ্ব সমাস। সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। এই যে আলো, আলো কি? আলো হচ্ছে নাউন, ছায়াও কি নাউন, আলো নাউন, আলো হচ্ছে নাউন, ছায়াও কিন্তু নাউন। এই যে 45 20 27 20 40 20 আলো হচ্ছে নাউন, ছায়াও কিন্তু নাউন, আলো হচ্ছে নাউন, ছায়াও কিন্তু নাউন, দুইটা একই পার্টিসিপেন্ট হলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আলো নাউন, ছায়াও নাউন, আলো নাউন, ছায়াও নাউন, দুইটা একই পার্টিসিপেন্ট হলে সেটা দ্বন্দ্ব সমাস, দুইটা একই পার্ট অফ স্পিচ হলে সেটা দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই যে মুখচন্দ্র, বলুন তো কোন সমাস? দশম নিবন্ধন। সবাই একটু বলুন তো, লেখেন। সত্য কথা, সত্য কথা হইলে অপমান, সত্য কথা হইলে অপমান, আর মিথ্যা কথা, আর মিথ্যা কথা হইলে অপমিত, মিথ্যা কথা হইলে কি? অপমিত, মিথ্যা কথা হইলে সেটা হচ্ছে সবাই একটু লিখেন। সত্য কথা হইলে অপমান, মিথ্যা কথা হইলে অপমিত। সবাই একটু লিখেন। প্রিয় কলেজের ভাই বোন আমার, সবাই একটু শেয়ার করে দেই। সবাই, আজকে কিন্তু ক্লাসটা বেশি শেয়ার হয়নি, আজকের ক্লাসটা কিন্তু বেশি, আজকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন কিন্তু আছে আমাদের, আজকে কিন্তু আমাদের আরো অনেক প্রশ্ন আছে, আজকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে আর, ঠিক আছে? আজকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে আর। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয়, আরেকবার শেয়ার করে দেই। সবাই হচ্ছে লাইভটা আরেকবার শেয়ার করে দেয়, আরেকবার শেয়ার করে দেয়। সবাই একটু রিয়াকশন ইউজ করি, রিয়াকশন, সবাই একটু রিয়াকশন ইউজ করি, রিয়াকশন, সবাই একটু রিয়াকশন ইউজ করি। আজকে কিন্তু সমাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5টা পার্ট একসাথে ক্লাস নিচ্ছি, একসাথে 5টা পার্ট কিন্তু আমরা একসাথে ক্লাস নিচ্ছি। সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, ঠিক আছে? আরেকবার শেয়ার করে দেন, আরেকটা করে শেয়ার করেন। শেয়ার না করলে কিন্তু ক্লাসটা নেওয়াটা আমার জন্য কষ্টকর। লেখেন সবাই, সবাই 4টা করে শেয়ার করে দেন। সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত, সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত। আজকে কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5টা পার্ট আছে। সবাই একটু শেয়ার করেন, এখনো কিন্তু শেয়ার হয় নাই, এখনো কিন্তু শেয়ার হয় নাই। সত্য অপমান, হ্যাঁ, শেয়ার না হলে কিন্তু আমি কিন্তু ক্লাস কিন্তু এখানে অফ করে দিব, কারণ হচ্ছে অনেক কষ্ট করে ক্লাস নেই রে ভাই, মাথা ব্যথা করে, অনেক কষ্ট করে ক্লাস নেই। ক্লাস কি চলবে নাকি অফ করে দিব বলেন? ক্লাস কি চলবে নাকি অফ করে দিব? যদি চলে তাহলে সবাই আর 1-2টা করে শেয়ার করেন, যদি চলে সবাই আরো 2টা করে শেয়ার করেন, ঠিক আছে? আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 5টা পার্ট হবে ইনশাল্লাহ। অসংখ্য টেকনিক আছে, অসংখ্য টেকনিক। আমি চাই বাংলাদেশের 20 লক্ষ বেকার ভাই বোন এই ক্লাসটা পেয়ে যাক, 20 লক্ষ বেকার ভাই বোন এই ক্লাসটা পেয়ে যাক। হ্যাঁ, অফ করে দিব। যদি চলতে থাকে তাহলে আবার সবাই শেয়ার করতে হবে। লাইভে স্টুডেন্ট নেই, স্টুডেন্ট কমে গেছে আমাদের, সবাই একটু শেয়ার করে দেন। সবাই আর 2টা করে শেয়ার করেন, কাছে আসার বেশ বা করে করেন, ওকে চলবে, চলে। সবাই আর 2টা করে শেয়ার করেন, 2টা করে শেয়ার ডান লিখেন। ফয়সাল আহমেদ শেয়ার ডান, মর্জিনা খাতুন শেয়ার ডান, রুমি বেগম শেয়ার ডান, ফয়সাল আহমেদ শেয়ার ডান। সবাই একটু আর 2টা করে শেয়ার করেন, 2টা করে শেয়ার করেন। আমার কিছু করার নাই, যদি আমি কিন্তু ক্লাস কিন্তু এইভাবে স্টপ হয়ে থাকবো, জানি স্টপ হলে আপনারা কমে যাবেন, স্টপ হলে আপনারা কমে যাবেন, কিন্তু কমলে কিছু করার নাই। সবাই শেয়ার করেন, তারপরে আমি ক্লাস করাবো। সবাই একটু শেয়ার করেন, আর অনেক মেনশন করলাম, হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন, আমি তারপর ক্লাস শুরু করবো। সবাই একটু শেয়ার করেন, সবাই হচ্ছে আরেকবার করে শেয়ার করেন, সবাই হচ্ছে আরেকবার শেয়ার করেন। হ্যাঁ, অনেকজন বলো স্যার আমি ক্লাসটা পাইনি, অনেকজন ক্লাসটা পাইনি, অনেকজন পাইনি। সবাই একটু শেয়ার করেন, তারপরে ক্লাস শুরু করবো। সবাই শেয়ার করার পরে ক্লাস শুরু করবো। সবাই আরেকটা করে শেয়ার, আরেকটা করে শেয়ার করেন, আরেকটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5টা পার্ট আজকে ক্লাস নিচ্ছি। আপনারা কি চান যে আপনার ভাই বোনগুলো বঞ্চিত হয়ে যাক? সবাই 10 লক্ষ বেকার ভাই বোনের আজকে ক্লাসটা পৌঁছে দিবেন। 10 লক্ষ বেকার শেয়ার না করলে আমি এভাবে দাঁড়ায় থাকবো, কারণ হচ্ছে অনেক কষ্ট করে ক্লাস নেই। শেয়ার না করলে আমি এভাবে দাঁড়ায় থাকবো। হ্যাঁ, সবাই হচ্ছে আরেকটা করে শেয়ার করেন, শেয়ার না করলে আমি দাঁড়ায় থাকবো এভাবে, কারণ হচ্ছে আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 5টা পার্ট নিব আজকে। সুতরাং শেয়ার না করলে আমি কেন নেব বলেন? কারণ হচ্ছে অনেক কষ্ট করে ক্লাস নেই না, অনেক কষ্ট করে ক্লাস নেই, অনেক কষ্ট করে ক্লাস নেই। সবাই একটু শেয়ার করেন,
সবাই সবাই একটু শেয়ার করেন, সবাই 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 একটু শেয়ার করেন, সবাই সবাই শেয়ার করে দেন সবাই। হ্যাঁ, সবাই শেয়ার করার পর ক্লাস শুরু করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই শেয়ার করার পর ক্লাস শুরু করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ, সবাই শেয়ার করে দিয়েছেন, সবাই শেয়ার করে দিয়েছেন। ওকে, আচ্ছা, তাইলে সত্য কথা হইলে কি? অপমান। সত্য হইলে অপমান, মিথ্যা হইলে অপমিত। সত্য হইলে অপমান, মিথ্যা হইলে অপমিত। সত্য হইলে অপমান, মিথ্যা হইলে অপমিত। মিথ্যা হলে কি? মিথ্যা লোক থাকে, জব মেডিসিনে সেই পরিমাণ লোক থাকে না। আব্দুল সালাম ভাই বলেছেন আপনার লাইভে যেই পরিমাণ লোক থাকে জব মেডিসিনে এই পরিমাণ লোক থাকে না। আব্দুল সালাম ভাই বলেছেন আপনার লাইভে যেই পরিমাণ লোক থাকে জব মেডিসিনে এই পরিমাণ লোক থাকে না। আব্দুল সালাম ভাই বলেছেন আপনার লাইভে যেই পরিমাণ লোক থাকে জব মেডিসিনে এই পরিমাণ লোক থাকে না। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, এটা আপনাদের ভালোবাসা, ঠিক আছে। ওকে, এই মুখ, মানুষের মুখ কোনোদিন চন্দ্র হইতে পারে না। ওগো জান, জান, ও জান, জান। আচ্ছা, জান কিন্তু আপনাকে বলে নাই, আমি জান বলছি সখিনাকে। কাকে বলছি? জানটা, জান, ও জান। জানটা কাকে বলছি? জানটা বলছি সখিনাকে। জানটা বলছি কাকে? জানটা বলছি সখিনাকে। সখিনাকে আমি জান বলে কি বলি মাঝে মাঝে? জান, তোমার মুখটা না চাঁদের মতো। জান, তোমার মুখটা কার মতো? চাঁদের মতো। জান, তোমার মুখটা চাঁদের মতো। কিন্তু সখিনার আপনি গুসান, কিল্লাইন, লাগান, যাই করেন, সখিনার মুখের কোনোদিন চাঁদ বানাতে পারবেন না। সখিনার মুখকে কোনোদিনও চাঁদ বানানো সম্ভব না। আমরা কি বলি? মিথ্যা বলি, মিথ্যা। সখিনাকে মিথ্যা বইলা বইলা পাম দে। জান, তোমার মুখটা চাঁদের মতো। মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। আর মিথ্যা হইলে কি? অপমিত। মিথ্যা হইলে অপমিত। মিথ্যা হইলে অপমিত। মিথ্যা হইলে অপমিত। কোনটি দ্বিগু সমাস? কোনটি? 28 BCS, 18 BCS, 12 BCS, 15তম BCS, ঠিক আছে। 15তম BCS লেখেন। সংখ্যা যত, সংখ্যা, সংখ্যা যত, সংখ্যা যত, জিনিস তত। সংখ্যা যত, জিনিস তত, জিনিস তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যত, জিনিস তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আমার এই টেকনিক বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের 20 লক্ষ ভাই বোনদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই টেকনিকটা বানাইতে আমার মিনিমাম আমার প্রচুর সাধনা করা লাগছে। দিনের পর দিন, মাসের পর মাস, 15 বছর আমার সাধনা করা লাগছে। 15 বছর। দ্বিগু সমাসের মধ্যে প্রচুর প্রবলেম। দ্বিগু সমাস, তারপর তৎপুরুষ সমাস, ঠিক আছে। দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, সরি, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই টেকনিকটা এমন টেকনিক আপনার জন্মের পর আপনি পড়েন নাই। আপনি কমেন্টে জানান যে স্যার এই টেকনিক আমার জীবনে কেউ আমাকে পড়ায় নাই। আপনি কমেন্টে জানান যে বাংলাদেশের কোনো শিক্ষক এই টেকনিকে পড়ায় নাই। বাংলাদেশের কোনো শিক্ষক, কোনো শিক্ষক এই টেকনিক আপনি পড়েন নাই। জাস্ট এটা আমার কাছে পড়ছেন ইনশাল্লাহ। আপনি এই টেকনিকটা দিয়ে হাজার হাজার দ্বিগু সমাস পাবেন ইনশাল্লাহ। হাজার হাজার দ্বিগু সমাস পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। কিন্তু সংখ্যা যত, জিনিস কি একটা, তখন সেটা কি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, ঠিক আছে। সংখ্যাবাচক সব টেকনিক। ওকে, আগে পড়ে না স্যার। ওকে, সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। এই যে দেখেন, এই যে দেখেন, মায়ে, মায়ে নাউন, জিও নাউন, দ্বন্দ্ব সমাস। বাবা, বাবা নাউন, মাও নাউন, দ্বন্দ্ব সমাস। চৌচালা, চৌ মানে কি? 60টা, 60টা। গড় কি 60টা? গড় কিন্তু একটা। গড় কটা? একটা। সংখ্যা যত, জিনিস একটা হইলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যা যত, চৌ মানে কটা? 4টা। চৌচালা মানে কটা গড়? একটা গড়। সংখ্যা যত, জিনিস একটা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যা যত, জিনিস একটা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই চৌ মানে কয়টা? 4টা। রাস্তা কয়টা? 4টা। সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। চৌ মানে কয়টা? 4টা। রাস্তা কয়টা? 4টা। চৌ কয়টা? 4টা। রাস্তা কয়টা? 4টা। চৌ মানে কয়টা? 4টা। রাস্তা কয়টা? 4টা। সংখ্যা যত, জিনিস তত, সংখ্যা যত, জিনিস তত, দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। ত্রি মানে কয়টা?
তিনটা কার কটা? তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটা। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। এই যে পঞ্চনদ, পঞ্চ মানে কয়টা? পাঁচটা। নদী কয়টা? পাঁচটা। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। পঞ্চ মানে কয়টা? পাঁচটা। নদী কয়টা? পাঁচটা। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। সপ্তাহ, ও মানে কি? 7। সপ্তাহ মানে কয়দিন? 7 দিন। সংখ্যা যত জিনিস তত। সপ্তাহ মানে কি? 7। অহ মানে কি? দিন। সপ্তাহ 7, দিন কয়দিন? 7 দিন। সংখ্যা যত জিনিস তত। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। এ ত্রি মানে কয়টা? ত্রি মানে হচ্ছে তিনটা। ত্রি মানে কয়টা? ত্রি মানে হচ্ছে তিনটা। ভুজ কয়টা? তিনটা। একটা ভুজ, একটা ভুজ, দুইটা ভুজ, তিনটা ভুজ। ত্রি মানে কয়টা? তিনটা। ভুজ কয়টা? তিনটা। সংখ্যা যত জিনিস তত। সংখ্যা যত জিনিস তত। এই যে হ্যাঁ, ত্রি মানে কয়টা? তিনটা। ভুজ কয়টা? তিনটা ভুজ। সংখ্যা যত জিনিস তত। ত্রি মানে কয়টা? তিনটা। ভুজ কয়টা? তিনটা। ত্রি মানে কয়টা? তিনটা। ভুজ কয়টা? তিনটা। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। পঞ্চ মানে কয়টা? পাঁচটা। ভূত কয়টা? পাঁচটা। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। পঞ্চ মানে কয়টা? পাঁচটা। ভূত কয়টা? পাঁচটা। পঞ্চ কয়টা? পাঁচটা। ভূত কয়টা? পাঁচটা। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। সাত সমুদ্র, সাত মানে কয়টা? সাতটা। সমুদ্র কয়টা? সাতটা। সংখ্যা যত জিনিস তত। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। পঞ্চ কয়টা? পঞ্চ মানে পাঁচটা। নদ কয়টা? পাঁচটা। সংখ্যা যত জিনিস তত। সংখ্যা যত জিনিস তত দ্বিগু সমাস। পঞ্চগড়, বলুন তো পঞ্চগড়। পঞ্চ মানে কয়টা? পাঁচটা। আর পঞ্চগড় মানে কয়টা জেলা? একটা জেলা। একটা জেলা। দেখেন সংখ্যা কত? পাঁচটা। জিনিস কয়টা জেলা? একটা জেলা। সংখ্যা যত, কিন্তু যদি একটা থেকে বোঝায় সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সেটা হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সমাস। আলহামদুলিল্লাহ প্রায় 700 বই হয়ে গেছে। দেখেন সংখ্যা কয়টা? পাঁচটা। মাল কিন্তু একটা, জিনিস কিন্তু একটা। ঠিক আছে, সংখ্যা কয়টা? একটা। জিনিস পঞ্চ মানে 5, গড় মানে কয়টা? পঞ্চ মানে 5, বা জিনিস কয়টা? একটা জেলা। সংখ্যাবাচক বহুব্রী সমাস। এই যে পঞ্চানন, পঞ্চা মানে কি? পঞ্চা মানে 5, আর পঞ্চানন মানে কি? পঞ্চানন মানে শিবকে বোঝায়। শিব কয়জন ব্যক্তি? শিব। পঞ্চানন মানে কি? শিব একজন ব্যক্তি। শিব একজন ব্যক্তি। পঞ্চানন মানে কি? একজন ব্যক্তি। পঞ্চানন হচ্ছে একজন ব্যক্তি। এখানে সংখ্যা কয়টা? পাঁচটা, কিন্তু একজন ব্যক্তি। কজন ব্যক্তি? একজন ব্যক্তি। সংখ্যা যত, জিনিস কিন্তু একটা। সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যা যত বা সংখ্যা পাঁচটা, জিনিস কয়টা? একটা। সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সমাস। এই চার পায়া, চার মানে কয়টা? চারটা। চার পায়া মানে কি? একটা টেবিল। একটা টেবিল। সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সমাস। ওকে, সংখ্যাবাচক বহুব্রী সমাস। চার মানে কয়টা? চারটা। জিনিস কয়টা? একটা। সংখ্যা যত, জিনিস কিন্তু একটা। সংখ্যাবাচক বহুব্রী সমাস। দশানন, দশ মানে কয়টা? 10টা। দশানন মানে কি? রাবণ। দশানন মানে কি? রাবণ। দশানন মানে রাবণ। রাবণ কয়জন? রাবণ হচ্ছে একজন ব্যক্তি। রাবণ একটা ব্যক্তি। সংখ্যা যত, জিনিস কিন্তু একটা। সংখ্যাবাচক বহুব্রী সমাস। লিখেন প্র প্রতি, প্র প্রতি অনু থাকলেই প্রাদি সমাস। প্রাদি সমাস। প্রাদি সমাস। সবাইকে লিখেন। ওকে, হ্যাঁ সবাইকে লিখেন। প্রতি অনু থাকলেই প্রাদি সমাস। প্রতি অনু থাকলেই প্রাদি সমাস। প্রতি অনু থাকলেই প্রাদি সমাস। প্রতি অনু থাকলেই
প্রাদেশ সমাস, প্র প্রতি অনু থাকলেই প্রাদেশ সমাস। এই যে প্রতি থাকলে কি সমাস? প্রাদেশ সমাস। প্রতি থাকলে কি সমাস? প্রাদেশ সমাস। প্রতি থাকলেই প্রাদেশ সমাস। এরপরে কিন্তু সাধু স্যারের ক্লাস হবে, এরপর কিন্তু সাধু স্যারের প্রায় অসংখ্য প্রশ্ন সমাধান করবেন। আমার পরে সাধু স্যার কিন্তু অসংখ্য প্রশ্ন সমাধান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে প্র থাকলে কি? প্র থাকলেই প্রাদেশ সমাস। প্র থাকলেই প্রাদেশ সমাস। প্র থাকলে প্রাদেশ সমাস। প্র থাকলে কি? প্র থাকলে হচ্ছে প্রাদেশ সমাস। এই যে অনু থাকলে কি? অনু থাকলে হচ্ছে প্রাদেশ সমাস। অনু থাকলে কি? প্রাদেশ সমাস। অনু থাকলেই প্রাদেশ সমাস। অনু থাকলেই প্রাদেশ সমাস। অনুমান, অনু থাকলে কি? অনু থাকলে কি? প্রাদেশ সমাস। অনু থাকলে কি? প্রাদেশ সমাস। অনু থাকলে কি? প্রাদেশ সমাস। এই যে অনু, সূচনা, অনু থাকলে কি? অনু থাকলে হচ্ছে প্রাদেশ সমাস। অনু থাকলেই প্রাদেশ সমাস। অনু থাকলেই প্রাদেশ সমাস। অনু থাকলেই প্রাদেশ সমাস। নিচের কোনটি তৎপুরুষ সমাস? নিচের কোনটি তৎপুরুষ সমাস? ঠিক আছে। পণ্য, পণ্য, ঠিক আছে, পণ্য, তারপর হচ্ছে আশ্রিত, পণ্য, তারপর কি? আশ্রিত, পণ্য আশ্রিত, তারপর হচ্ছে পণ্য আশ্রিত। এই কথাগুলো থাকতে কি সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। পণ্য আশ্রিত, পণ্য আশ্রিত, তারপর হচ্ছে এই যে পদাশ্রিত, বিপদাপন্ন, সংকটাপন্ন, পদাশ্রিত, নির্দেশিত। পণ্য আশ্রিত থাকলে কি? তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস। পণ্য আশ্রিত থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই যে পণ্য থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। পণ্য থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। পণ্য থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। ভাই প্রশ্ন উত্তর, প্রশ্ন দেখে ডাইরেক্ট উত্তর করবেন। প্রশ্ন দেখে যদি আপনি উত্তর করেন, বিসিএস এর স্যারকে জিজ্ঞাসা করবো আপনি কেন পারছেন, প্রাইমারি স্যারকে জিজ্ঞাসা করবো, এই 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 প্রাইমারি স্যার জিজ্ঞাসা করবে, স্যার আপনি এমসিকিউ কেন পারছেন? স্যারে দেখবে আপনি এমসিকিউ পারছেন কিনা, আপনি কতটুকু পড়ছেন, এটা স্যার দেখবে না। আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, ঠিক আছে, নিবন্ধন পরীক্ষা দিবেন, স্যার কি দেখবে আপনি এমসিকিউটা কেন পারছেন? কোনোদিন মেশিন কোনোদিন দেখবে না আপনি এমসিকিউটা কেন পারছেন, আপনি কতটুকু পড়ছেন এটা দেখবে না, দেখবে আপনি এমসিকিউটা পারছেন কিনা, এমসিকিউটা পারছেন কিনা, এমসিকিউটা পারছেন কিনা। ঠিক আছে। পণ্য থাকলে কি? তৎপুরুষ সমাস। পণ্য থাকলে কি? তৎপুরুষ সমাস। আরে ভাই যে রামান দে, এটা গোড়ার ডিম, চাকরিতে পাইবেন। আরে পণ্য থাকলে কি? তৎপুরুষ সমাস। পণ্য থাকলে কি? তৎপুরুষ সমাস। এমসিকিউ তো হইছে, এমসিকিউ তো হইছে, চাকরি তো পাইছেন। বলেন আমার কথার সাথে সহমত কিনা, বলেন আমার কথার সাথে সহমত কিনা। আপনি পণ্য থাকলে কি? তৎপুরুষ সমাস। পণ্য থাকলে কি? তৎপুরুষ সমাস। এমসিকিউ পাঠিয়ে ফেলছেন, মেশিন দেখবে আপনি এমসিকিউ পারছেন কিনা। আপনি কতটুকু জ্ঞানী মেশিন তা দেখবে না, আপনি কতটুকু জ্ঞানী মেশিন তা দেখবে না। এই যে প্রাপ্ত থাকলে কি? প্রাপ্ত থাকলেই, প্রাপ্ত থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে সোহেল স্যার, আপনার টেকনিকগুলো কোথায় পাবো? আমার সমস্ত টেকনিক, আমার টেকনিকের সমস্ত ভান্ডার আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে আমার এই পেজে পাবেন আর কি। ঠিক আছে সোহেল স্যার, আমার সমস্ত টেকনিক সোহেল স্যার পেজে পাবেন। আমার সমস্ত টেকনিক, আমার টেকনিকের যত, আমার শুধু টেকনিকগুলো যদি ফলো করেন, আমার পেজের শুধু টেকনিকগুলো ফলো করেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনার বাংলা ব্যাকরণ প্রাইভেট না পড়লেও চলবে। শুধু আমার টেকনিকগুলো, আমার সমস্ত টেকনিক এখানে পাবেন। ঠিক আছে, সমস্ত টেকনিকগুলো এখানে পাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, শুধু টেকনিকগুলো পড়েন, বাংলা ব্যাকরণ আর কোনোদিন ভুল হবে না, কোনোদিন ভুল হবে না, দায়িত্ব নিয়ে বলতেছি। ঠিক আছে, সোহেল স্যার পেজ এখানে পাবেন ইনশাল্লাহ। প্রাপ্ত থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত থাকলে কি? দ্বিতীয়, হ্যাঁ প্রয়োজন আমাকে নক দিন। ঠিক আছে, প্রয়োজনে নক দিন। ঠিক আছে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, ওরে ইংলিশ প্রশ্ন চলে আসছে। আপনারা হচ্ছে দেখি সবাই একটু বলেন তো, সবাই একটু বলেন দেখি পারেন কিনা, দেখি একটু পারেন কিনা আপনারা বলেন। চৌমোহনী, চৌমোহনী,
চৌমুহনী বলেন, চৌমুহনী কোন সমাস? দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী? বলেন চৌমুহনী কি সমাস? দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী? চৌমুহনী কোন সমাস? বলেন দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী? দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী? তার মানে এক্স্যাক্টলি কেমনে প্রশ্ন বানায়, ঠিক আছে? তো আজকে ইতিহাসের একটা সেরা প্রশ্ন আছে এখানটাতে, ইতিহাসের সেরা প্রশ্ন। ইতিহাসের কি প্রশ্ন? সেরা প্রশ্ন। ইতিহাসের সেরা প্রশ্ন। ইতিহাসের কি প্রশ্ন? সেরা প্রশ্ন। দেখি এটা কে পারে। এই প্রশ্নটার কারণে আজকে রাতের ঘুম ভালোবাসি, সরি ঘুম ভালোবাসিরে বলবেন আর কি, অথবা ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। একটু বলতে পারবেন কেউ এটা? রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট। আমার একদম মানে অবাক করে একটা প্রশ্ন আপনাদের সামনে বা জাতির সামনে, অ্যাজ পেশেন্ট কেন লাগাইতে হইলো? প্রিয় ভাই বোন প্লিজ একটু কথা বলবেন আমার সাথে প্লিজ। আমি বলেছি রাতের ঘুম ভালো হবে ইনশাআল্লাহ, রাতের ঘুম ভালো হবে শুধু এই প্রশ্নটার জন্য, শুধু এই প্রশ্নটার জন্য। আমাকে একটু বলতে হবে রহিম হাসপাতালে গেছে, আমাদের তাতে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাজ পেশেন্ট কেন লাগাইতে হইলো? বাক্যের অর্থ হচ্ছে রহিম রোগী হিসেবে হাসপাতালে গেছে, রহিম রোগী হিসেবে হাসপাতালে গেছে, রোগী হিসেবে হাসপাতালে গেছে। রহিম রোগী হিসেবে কোথায় গেছে প্রিয় ভাই বোন আমার? হাসপাতালে গেছে। তো আমার আপত্তি হচ্ছে এখানটাতে, বা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এখানটাতে, যে অ্যাজ পেশেন্ট কেন লাগলো? আমরা আগে বলেছিলাম আজকে বাংলা ইংরেজি দুইটার খেলা হবে, বাংলা ইংরেজি দুইটার কি হবে? খেলা হবে। বাংলা ক্লাস কেমন লাগছে জানান, এখন আবার ইংরেজির খেলা হবে, তো টেনশন নেওয়া দরকার না, এইভাবে রেগুলার ক্লাস চলবে ইনশাআল্লাহ। প্লিজ আমাকে একটু বলতে হবে, আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ইংরেজির ব্যাপারে আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে এবং অন্য লেভেলে একটা ভালো লাগে কাজ করবে শুধু আজকের এই প্রশ্নটা সলভ করতে পারলে। হ্যাঁ, তো এই একটা প্রশ্ন দিয়ে আমি কি বলবো আপনাদেরকে 1000 প্রশ্ন, 1000 না মানে হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এটা এমন জাদুকরি প্রশ্ন, এই জন্যই আমরা জানেন যে সবসময় আপনাদের জন্য জিলাপি রাখি, মানে ক্লাসের শেষে। বুঝতে পেরেছেন? এবার একটু দ্রুত বলতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার, এখানে অ্যাজ পেশেন্ট কেন লাগাইতে হইলো? আমার কথা হচ্ছে রহিম ওয়েন্ট টু হসপিটাল, হাসপাতালে গেছে, ইটস ওকে ফাইন, কিন্তু অ্যাজ পেশেন্ট শব্দটা কেন লাগাইতে হইলো? কারণ আছে। কি আছে প্রিয় ভাই বোন আমার? কারণ আছে। কেউ কি বলতে পারবেন? বললে আমাকে বলেন, কমেন্টে জানান দ্রুত। অ্যাজ পেশেন্ট লাগানোর কারণটা কি? অ্যাজ পেশেন্ট লাগানোর কারণটা কি? অ্যাজ পেশেন্ট লাগানোর কারণ আছে। কারণটা হচ্ছে খেয়াল করে দেখেন, আর্টিকেলের একটা নিয়ম আছে, খুব খেয়াল করে দেখেন, আর্টিকেলের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে দেখেন, আপনি যদি আপনার বাড়িতে যান আপনার কি অনুমতি লাগে? দেখেন আর্টিকেল হচ্ছে আর্টিকেল, আর্টিকেল একটা নিয়ম শিখাই দিব, এটা দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আর্টিকেল এর আরেকটা নাম হচ্ছে অনুমতি, আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে অনুমতি, অথবা এটার আরেকটা নাম হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি আপনার বাড়িতে যান আপনার কি অনুমতি লাগে? না তো, নিজের বাড়িতে গেলে কি অনুমতি লাগে? না। কিন্তু আপনি যখনই ভাবি বাসায় আছেন, বান্দর কোথাকার দুষ্ট পোলাবান, আপনি যদি অন্যের বাড়িতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনুমতি নিয়ে যেতে হবে, অনুমতি ছাড়া যেতে পারবেন না। খুব খেয়াল করে দেখেন, তাহলে খেয়াল করে দেখেন, ছাত্র স্কুলে যাবে তার কি অনুমতি দরকার আছে? নো। আচ্ছা, রোগী হাসপাতালে যাবে তার কি অনুমতি দরকার আছে? নো। আপনি আপনার বাড়িতে যাবেন তার কি আপনার অনুমতি দরকার আছে? নো। আপনি বাংলাদেশে থাকবেন অনুমতি দরকার আছে? নো। কিন্তু আপনি যদি বাংলাদেশের বাইরে যেতে চান, ইন্ডিয়াতে যেতে চান, অবশ্যই আপনার অনুমতি লাগবে, অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে। তার মানে প্রিয় ভাই বোন আমার, আর্টিকেলের এই রুলসটা হচ্ছে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না? লাগে না? লাগে না। স্টুডেন্ট স্কুলে যাবে কোনো আর্টিকেল লাগবে না, রোগী হাসপাতালে যাবে কোনো আর্টিকেল লাগবে না, আপনি আপনার এলাকায় থাকবেন, আপনার দেশে থাকবেন, আপনার ঘরে যাবেন, কোনো আর্টিকেল লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো অনুমতি লাগবে না। তার মানে আর্টিকেল কিসের মতো? অনুমতির মতো, অথবা কিসের মতো? পাসপোর্টের মতো। সত্যি বলছি প্রিয় ভাই বোন আমার, আমি মন থেকে বলছি, এই প্রশ্নের ব্যাখ্যা জানার পর আপনার আজকের ঘুমটা ভালো হবে ইনশাআল্লাহ, আজকের ঘুমটা ভালো হবে। আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, তাহলে আর্টিকেল হচ্ছে অনুমতির মতো বা পাসপোর্টের মতো, তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না। স্টুডেন্ট স্কুলে গেলে কোনো আর্টিকেল লাগবে না, রোগী হাসপাতালে গেলে কোনো আর্টিকেল লাগবে না। কিন্তু যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে অনুমতি লাগবে কিনা বলেন? যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে অনুমতি লাগবে। অন্যের ঘরে ঢুকতে গেলে আপনাকে অনুমতি লাগবে, আপনি অন্য দেশে যাইতে হলে আপনার পাসপোর্ট লাগবে, তার মানে আর্টিকেল লাগবে। তার মানে যদি আপনি যদি গার্ডিয়ান হিসেবে স্কুলে যান আপনাকে আর্টিকেল দিয়ে যেতে হবে, মানে আর্টিকেল লাগবে। স্কুলের আগে আর্টিকেল হবে কখন? যখন আপনি গার্ডিয়ান হিসেবে যাবেন, কারণ আপনি তো ছাত্র না। আপনি যদি রোগী হিসেবে হাসপাতালে যান আপনার অনুমতি লাগবে, সরি রোগী হিসেবে হাসপাতালে না যান তখন আপনার অনুমতি লাগবে বা আর্টিকেল লাগবে। ব্যাপারটা হচ্ছে আর একটু সহজ করে বুঝাই দেই। দেখেন, মুসল্লি মসজিদে নামাজ পড়তে যাবে, কোনো আর্টিকেল দরকার নেই, কারণ মুসল্লি তো নামাজে যাবেই। কিন্তু যদি জোতা চোর মসজিদে যায় আর্টিকেল দিয়ে যেতে হবে, ওই
জুতা চোর যদি মসজিদে যায় কি দিয়ে যেতে হবে? আর্টিকেল দিয়ে যেতে হবে। এবার দেখেন কেমন লাগে, ব্যাখ্যাটা আমরা আবার দেই। এই দেখেন, তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, মানে অনুমতি লাগে না, পাসপোর্ট লাগে না। যেমন রহিম ওয়েন্ট টু মস্ক, রহিম ওয়েন্ট টু মস্ক, যখনই বুঝবেন যে আর্টিকেল নাই তার মানে রহিম নামাজে গেছে, কারণ মুসল্লি তো নামাজে যাবেই, তাহলে মুসল্লি নামাজে গেলে কোনো আর্টিকেল লাগবে না, লাগবে না, লাগবে না। কিন্তু যখনই দেখেন এখানে বলা হচ্ছে রহিম ওয়েন্ট টু দা মস্ক, যখনই আর্টিকেল দা দিছে তখনই বুঝবেন যে রহিম মসজিদে আসলে নামাজ পড়তে যায় নাই, গেছে জুতা চুরি করতে। ওই কি চুরি করতে? জুতা চুরি। তার মানে যখনই দেখবেন আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে মসজিদের আগে, তার মানে সে নামাজ পড়তে যায়নি, কারণ মুসল্লি নামাজে গেলে কোনো আর্টিকেল লাগে না, কোনো অনুমতি লাগে না, পাসপোর্ট লাগে না। কিন্তু যখনই আর্টিকেল দা দিয়ে গেছে তার মানে সে আর যাই হোক নামাজ পড়তে যায়নি। তার মানে আচ্ছা, মজা করে বললাম, রহিম ওয়েন্ট টু দা মস্ক মানে হচ্ছে রহিম মসজিদ ভিজিট করতে গেছে, সে নামাজে যায়নি। দেখেন মডেল মসজিদগুলো যখন প্রথম হয়, বা 60 গম্বুজ জামে মসজিদ যেটা রয়েছে, আমাদের অনেক আপুরা যায় না বলেন, বা মডেল মসজিদে অনেক আপুরা যায় না, বা গিয়েছে কিনা? যায়। তাহলে আপনি বলেন মডেল মসজিদে কি আপুরা নামাজ পড়তে গেছে? না তো। 60 গম্বুজ মসজিদে কি আমাদের বোনরা নামাজ পড়তে যায়? না তো, দেখতে যায়, ভিজিট করতে যায়। তখন কি বলতে হবে? আমাদের শেফালি যদি বলে স্যার আমি গেছিলাম কোথায়? 60 গম্বুজ মসজিদে, তখন কিন্তু আর্টিকেল দিতে হবে, কারণ শেফালি তো নামাজ পড়তে যায় নাই, দেখতে গেছে, ভিজিট করতে গেছে। তাহলে আই ওয়েন্ট টু দা মস্ক, শেফালি কি বলবে? আই ওয়েন্ট টু দা মস্ক। ওকে ফাইন, তো এটা মোটামুটি ক্লিয়ার। এমন কেউ আছেন যে ক্লিয়ার হইছে? কমেন্টে লিখে দেন কে, অথবা বুঝছি আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত, এমন কে কে আছেন যে স্যার এটা বুঝছি আলহামদুলিল্লাহ? এমন কেউ আছেন যে এটা বুঝছি আলহামদুলিল্লাহ? মারাত্মক একটা রুলস শিখলাম, এটা দিয়ে শত 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 হাজার 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 প্রশ্ন আমি আনসার করে দেখাবো, শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করে দেখাবো এই ছোট্ট একটা রুলস দিয়ে। আমি আগে বলেছি আজকের রাতের ঘুমটা ভালো হবে ইনশাল্লাহ যদি এই প্রশ্নের ব্যাখ্যাটা জানেন। তো যারা চলে গেছে তারা জিতছে না ঠকছে বলেন, এই জন্য বলি যে যায়েন না, ক্লাসটা শেষ করে যায়েন। আমরা ক্লাসই করাবো আর মাত্র 5 মিনিট, এর মধ্যে অনেক কিছু লিখতে পারেন। বলেন বলেন। আচ্ছা, রহিম নামটা আমরা আর ব্যবহার করবো না, আমার ভাইকে অনেক ধন্যবাদ। আমরা অন্য নাম ব্যবহার করবো। হ্যাঁ, আমরা অন্য নাম ব্যবহার করবো, বলতে পারি সোহাগ অথবা সামথিং এলস। থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নেই, আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কারেকশন করে দিবেন, কারণ কোনো মানুষ ভুলের উঠবে না। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা রহিম নামটা ব্যবহার করবো না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। রহিম নামটা আমরা মুছে দিব। এই মোবাইলটা নিয়ে আসো, তাতে যাও। জি, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে একটা প্রশ্ন, রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট, তাহলে রহিম কি হিসেবে গেছে? রোগী হিসেবে। কি হিসেবে? রোগী হিসেবে। কি হিসেবে ভাইয়া? রোগী হিসেবে। তাহলে রোগী যদি হাসপাতালে যায় তাহলে তার কোনো অনুমতি লাগবে না, রোগী তো হাসপাতালে যাবেই, রোগীর কোনো অনুমতি লাগবে না, রোগী তো হাসপাতালে যাবেই। তার মানে রোগী হিসেবে যখন হাসপাতালে যাবে অনুমতি লাগবে না, আর অনুমতি মানে আর্টিকেল, তার মানে কোনো আর্টিকেল লাগবে না, লাগবে না, বলেন। এই তো বিল্লাল হোসেন বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমি জানতাম আপনারা বুঝবেন। দেখেন আপনাদের ক্লাস নিয়ে এই জন্য এত ভালো লাগে, আপনারা হয়তো অবাক হন অনেক সময় যে স্যার আপনারা এত এনার্জি কই পান? আরে পাগলা, এটা আমাদের এনার্জি না, এটা আল্লাহর রহমতের এনার্জি। আপনাদের দোয়া ভালোবাসা কারণে আল্লাহ পাক এই কি বলবো এনার্জিটুকু আমাদেরকে দান করেছেন। আপনাদের ক্লাস নিতে এই জন্য এত ভালো লাগে। দেখেন সবাই বলতেছে বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ। দেখেন সবাই কমেন্টে বলতেছে যার বুঝছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে আসলে এত ভালো লাগে বা এত ভালোবাসি। সবাই কথা বলবেন, কমেন্টে কথা বলবেন, কমেন্টে কথা বলবেন, কমেন্টে কথা বলবেন। ওকে ফাইন। এরপর দেখেন পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, রহিম ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ ফ্রেন্ড। এবার দেখেন রহিম কিন্তু হাসপাতালে রোগী হিসেবে যায় নাই, রহিমের বন্ধুর মানে রহিমের বাচ্চা হয়েছে, রহিম না, আমরা নামটা চেঞ্জ করে ফেললাম, সোহাগ। তাহলে সোহাগের বন্ধুর বাচ্চা হয়েছে। কি হয়েছে? বাচ্চা হয়েছে। তো সোহাগের বন্ধুর সিজার হয়েছে, সোহাগের বন্ধুর বউয়ের সিজার হয়েছে। তো সোহাগ কি করছে? তার বন্ধুর বউকে দেখতে গেছে, মানে বা তার বন্ধু কি বলবো হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা তার বন্ধু অসুস্থ, যে কোনো কারণে কি হয়েছে সোহাগ তার বন্ধুকে হাসপাতালে দেখতে গেছে। সোহাগ কিন্তু রোগী না, সোহাগ রোগী না, সোহাগ কি না? রোগী না, সে রোগী হিসেবে যায় নাই। সে কি করছে? তার বন্ধুকে দেখতে গেছে, তার বন্ধু অসুস্থ অথবা তার কেউ একজন অসুস্থ দেখতে গেছে। তাহলে সে যেহেতু রোগী না, যখন হাসপাতালে যাবে তখন তার অনুমতি নিয়ে যেতে হবে। তাকে কিন্তু গেটে আটকে দিবে, আপনি কেন ভিতরে যাচ্ছেন, আপনি তো রোগী না। সরি, আমার একজন বন্ধু অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। আচ্ছা যান। তার মানে অনুমতি নিয়ে যেতে হবে, মানে আর্টিকেল নিয়ে যেতে হবে, আর্টিকেল নিয়ে যেতে হবে, আর্টিকেল নিয়ে যেতে হবে, আর্টিকেল নিয়ে যেতে হবে। বলেন ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? মজা পারবো ইনশাল্লাহ? বলেন এই একটা দিয়ে মানে শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করা যাবে না, 1 লাখ 1 কোটি আনসার করা যাবে। দেখেন আমি দেখাই, পারবেন ইনশাল্লাহ। দেখেন আরো দেখাই, এই দেখেন আমি বানাই নাই ভাইয়া, এর আগে দেখালাম নিবন্ধনের প্রশ্ন, এটা আসছে BCS। দেখেন এবার দেখেন কি বলছে, হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। তার হার্ট অ্যাটাক হওয়ার কারণে সে হাসপাতালে গেছে। এবার কি বুঝার আর বাকি আছে? সে কি? সে কি? যার হার্ট অ্যাটাক হয় সে কি বলেন? রোগী। যার হার্ট অ্যাটাক হয় সে কি ভাইয়া? রোগী। আর রোগী হিসেবে যখন হাসপাতালে যাবে, রোগী তো হাসপাতালে যাবেই,
রোগী তো হাসপাতালে যাবেই, রোগী হাসপাতালে গেলে অনুমতি লাগে না। অনুমতি মানে আর্টিকেল, কোনো আর্টিকেল লাগে না, কোনো আর্টিকেল লাগে না। তাহলে এই যে কোনো আর্টিকেল লাগে না, কোনো আর্টিকেল লাগে না, তার মানে এই দুইটা, এই দেখেন কোনো আর্টিকেল লাগে না। তাহলে এক নম্বরের উত্তর হবে কি ভাই, কোনো আর্টিকেল লাগে না মানে নো আর্টিকেল, নো আর্টিকেল। তাহলে নো আর্টিকেল নাই মানে কাটা, নো আর্টিকেল নাই মানে কাটা। ওকে ফাইন। এবার দেখেন এখানেও নো আর্টিকেল আছে, এখানে নো আর্টিকেল আছে। এইটা এবার হার্ট অ্যাটাকের আগে কি হবে, এটা আরো সহজ। দেখেন একটা মানুষের কয়টা হার্ট, ওই একটা মানুষের কয়টা হৃদয়, বলে না আমার হৃদয়টা তুমি ভেঙে দিয়েছো। তাহলে একটা মানুষের কয়টা হৃদয়, একটা হৃদয়। তাহলে একটা হৃদয় ইংলিশ কি, হৃদয় তোমার আমার, বুঝতে পেরেছেন? একটা মানুষের কয়টা হৃদয়, কয়টা হার্ট, একটা হার্ট, তাই না বলেন? তাহলে একটা হার্ট হলে কি হবে, একটা হার্ট মানে এই হার্ট, এই হচ্ছে ব্যাপার। তাহলে রোগী হিসেবে যেহেতু হাসপাতালে গিয়েছে, রোগীর আর্টিকেল লাগবে না, তাহলে নো আর্টিকেল। তাহলে এখানে নো আর্টিকেল নাই কাটা, নো আর্টিকেল নাই কাটা। এবার খেয়াল করে দেখেন একটা মানুষের কয়টা হার্ট থাকে, একটা হার্ট। তো একটা হার্ট মানে কি, এ হার্ট, তাহলে এ হার্ট হবে। তাহলে এটা কাটা, এন হবে না, এখানে আনসার হবে ডি। এই তো ভাই ক্লিয়ার। 36 নম্বরটা যে বুঝছেন লিখেন 36 কে আলহামদুলিল্লাহ। এবং সত্যি করে মন থেকে বলেন, যারা ক্লাস থেকে চলে গিয়েছে তারা কি জিতছে না ঠকছে, বা আপনারা জিতছেন না ঠকছেন বলেন? যারা আপনারা ক্লাসে আসেন লাস্ট পর্যন্ত, এই রুলসটা অল গ্রামার টাইম ফেভারিট লিস্টে থাকবে স্যার। অপু চন্দ্র বিশ্বাস, অনেক ধন্যবাদ। বলেন না কেমন লাগছে, বলেন না, বলেন না, আপনারা না বললে কি ভালো লাগে বলেন? প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, প্রিয় ভাই বোন গো, এন হয় সাধারণত ভাওয়াইলের আগে, কেমন? হার্ট তো হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে এন হবে না, এটা তো বাচ্চারাও জানে, এন হয় ভাওয়াইলের আগে, কেমন? আচ্ছা এবার দেখি শেফালি, ও শেফালি, শেফালি গো, শেফালি, যাই হোক অবশেষে আমরা শেফালিকে পাইলাম। এবার দেখেন পরীক্ষা আসছে, শেফালি ওয়েন্ট টু ড্যাশ স্কুল অ্যাজ গার্ডিয়ান। শেফালি স্কুলে গেছে কিন্তু কি হিসেবে, গার্ডিয়ান। ওই কি হিসেবে, গার্ডিয়ান হিসেবে। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, এবং মহিলা হইলে লিজেন্ড ডিনি। জাস্ট 37 নাম্বার দিয়ে তারপর আনসারটা করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোনটা আনসার করছেন। প্লিজ 37 লিখে তারপর আনসারটা করেন। 37 এ হইলে এ, 37 বি হইলে বি, 37 সি হইলে সি, কি হবে? প্লিজ প্লিজ 37 লিখে তারপর আনসারটা করেন, দ্রুত দ্রুত, দেখি কে পারে। নিশি সুলতানা অনেক মজা করে পড়ান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাইম অনেক ধন্যবাদ, মাহবুব অনেক ধন্যবাদ ভাইয়া। এক্স্যাক্টলি, দেখেন আমি আমার হৃদয়টা মানে মনে হচ্ছে আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, মনে হচ্ছে যে আমি কি বলবো আকাশ বাতাস পরিমাণ আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে আপনাদের মতো কি বলবো বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী শিক্ষার্থী দান করেছেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আমার জন্য শুকরিয়া আদায় করছি না প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদের মতো মহৎ শিক্ষার্থী আমাকে দান করেছেন। এটা মানে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। যেহেতু শেফালি গার্ডিয়ান হিসেবে স্কুলে গেছে, শেফালির তো স্কুলে যাওয়ার কথা না, তার মানে শেফালি যখন স্কুলে কে যাবে? ছাত্রছাত্রীরা। কিন্তু শেফালি কি হিসেবে গেছে? গার্ডিয়ান হিসেবে। আর গার্ডিয়ান স্কুলে গেলে অবশ্যই তাকে অনুমতি নিয়ে যেতে হবে, আর্টিকেল দিয়ে যেতে হবে, তার মানে অবশ্যই দা হবে। অবশ্যই কি হবে? দা হবে। অবশ্যই কি হবে? দা হবে। অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? দা হবে। ভাই এটা যারা পারছেন একটু বলবেন নাকি আলহামদুলিল্লাহ? ছোট্ট করে একবার বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহর রহমতে আমরা বেশিক্ষণ পড়াই নাই, 5 মিনিট, অথচ 5 মিনিটের মধ্যে এমন একটা রুলস জেনে গেলাম। এখন যদি এটা দিয়ে শত হাজার প্রশ্ন দেওয়া হয়, আপনি সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন ইনশাআল্লাহ। জাস্ট এখানে চেঞ্জ করে আমরা যদি বলে দিই অ্যাজ স্টুডেন্ট, দেখেন অ্যাজ স্টুডেন্ট শেষ। শেফালি ওয়েন্ট টু স্কুল অ্যাজ স্টুডেন্ট। এখন কে পারবেন? দেখি কে পারবেন? সবাই পারবেন। যেহেতু স্টুডেন্ট হিসেবে গেছে অবশ্যই কোনো আর্টিকেল লাগবে না, কারণ শেফালি স্টুডেন্ট তো স্কুলে যাবেই। স্টুডেন্ট স্কুলে গেলে কোনো অনুমতি লাগে না, আর্টিকেল লাগে না, নো আর্টিকেল। তখন হবে আনসার ডি, তখন আনসার হবে ডি। শামসুন্নাহর উত্তর সঠিক হয়েছে, তানিয়ার উত্তর সঠিক হয়েছে, তানজিম উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। এবার বলেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আমরা কি গুড নিউজটা দিব? গুড নিউজটা দিব প্রিয় ভাই বোন আমার, গুড নিউজটা দিব বলেন। তো এখানটাতে আমরা প্রায় 4টা ফাঁদ দেখলাম। কয়টা ফাঁদ? 4টা ফাঁদ। কয়টা ফাঁদ? 4টা ফাঁদ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এভাবে করে ইংরেজিতে প্রায় কম বেশি 2000 ফাঁদ আছে। কয় হাজার বলেন তো ভাইয়া? 2000 ফাঁদ আছে। 2000 কি আছে? ফাঁদ আছে। 2000 ফাঁদ আছে। এই 2000 ফাঁদ যদি একবার শিখতে পারেন প্রিয় ভাই বোন আমার, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, দস্তাবেজ, মেডিকেল, ভার্সিটি, নার্সিং সকল পরীক্ষা আপনি পাস করবেন, কোনো পরীক্ষা আপনাকে টলাইতে পারবে না ইনশাআল্লাহ। তো যে ইংরেজি ছিল আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, আমি সারা জীবন অথবা কি বলবো লাস্ট 10-12 বছর ধরে গবেষণা করে এই 2000 ফাঁদগুলোকে বের করেছি, এবং কি বলবো এই 2000 ফাঁদ আমি আপনাদের শিখাতে চাই। কে কে শিখতে চান দ্রুত বলতে হবে প্লিজ। কার কার ইচ্ছা যে স্যার এই 2000 ফাঁদ শিখতে চাই? এই 2000 ফাঁদ শেখার পর ইংলিশ আপনাকে আটকাতে পারবেন না, আপনি কাবাডি খেলতে পারবেন স্যারদের সাথে। যে স্যাররা পরীক্ষায় প্রশ্ন বানায় তাদের সাথে কাবাডি খেলবেন, স্যারদেরকে বলবেন স্যার কাবাডি, স্যার কি দিবেন দেন, কি দিবেন দেন। এই 2000 ফাঁদ যখন মাথায় থাকবে, স্যারের সাথে কাবাডি খেলবেন ইনশাআল্লাহ। স্যারকে বলবেন স্যার কি দিবেন দেন, চাই রয়েছেন খেলা, কি প্রশ্ন করবেন করেন,
তারা প্রশ্ন করবে আর ধামধাম করে উত্তর দিবেন ইনশাআল্লাহ। পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসবে আটকাইতে পারবে না। কমেন্টে লিখেন 2000 ফাঁদ শিখতে চাই, কমেন্টে লিখেন 2000 ফাঁদ শিখতে চাই, 2000 ফাঁদ শিখতে চাই। কাদের কাদের ইচ্ছা স্যার 2000 ফাঁদ শিখতে চাই, 2000 ফাঁদ শিখতে? মুসলিম কন্যা জি স্যার আমি শিখতে চাই, রমি বেগম শিখতে চাই, মামুন আক্তার শিখতে স্যার। আচ্ছা এবার খেলবে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের কি বলবো অনেক অনেক দিনের স্বপ্ন ছিল, অথবা অনেক দিনের একটা অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স করতে চাই, শুধু ইংরেজি কোর্স করতে চাই, শুধু ইংরেজি কোর্স করতে চাই। আপনারা আমার কানটাকে ঝালাফালা করে ফেলেছেন বলতে বলতে। আপনাদের অনুরোধ রক্ষার্থে অথবা আপনাদের আবদার রক্ষার্থে অবশ্যই আমরা শুরু করেছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে হাতে কলমে বেসিক থেকে পড়ানো হবে। একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক কি হাতে কলমে ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ শুকরিয়া এই বেসিক কোর্সে আমরা 2000 ফাঁদ শিখিয়ে দিব আলহামদুলিল্লাহ। বলেন বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়ানো হবে, প্রত্যেকটা টপিক বেসিক থেকে বেসিক থেকে বেসিক থেকে। এবং বেসিক থেকে পড়ানোর সময় আমরা ফাঁদগুলো আপনাদেরকে ধরাই দিব, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, এটা নাউনের ফাঁদ, এটা প্রোনাউনের ফাঁদ, এটা এটার ফাঁদ। এবং আল্লাহর রহমতে এখানে আমরা প্রত্যেকটা টপিক কিন্তু বেসিক থেকে পড়াবো, একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ড্যাংলিং মডিফায়ার, রিডান্ডেন্সি এরর, রানিং সেন্টেন্স, পিন পয়েন্ট এরর, যতগুলো টপিক আছে সবগুলো শিখিয়ে দেব ইনশাআল্লাহ, সবগুলো। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন কে কে ভর্তি হতে চান, দ্রুত দ্রুত কে কে ভর্তি হতে চান একটু কমেন্টে জানান। কার কার স্বপ্ন যে স্যার আমি সাইদুল স্যার হতে চাই, আমি আমার মতো করে আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ, আমার মতো করে আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ, আমার মতো করে আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন কার কার ইচ্ছা যে স্যার আমি সাইদুল স্যার হতে চাই, আমি সাইদুল স্যার হতে চাই, আমি ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে চাই। কোর্সটি কাদের জন্য? সবার জন্য। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, এছাড়া অনার্সের নন ক্রেডিট ইংরেজি অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি নিচ্ছেন যারা, এছাড়া বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড প্রস্তুতি নিচ্ছেন যারা, অথবা অলরেডি যারা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনাদের দক্ষতাকে আপনারা আরো বাড়াইতে চান। মনে রাখবেন দক্ষতা ইকুয়াল টু ইনকাম। আপনার যদি এখন ইনকাম হয় মান্থলি 20,000 টাকা, আপনি দক্ষতা সম্পন্ন হইতে পারলে মান্থে কামাই করবেন 2 লাখ টাকা, অসম্ভব কিছুই না। আমাদের একজন বড় ভাই আছে মেহেদি ভাই নামে, উনি শুধু বায়োলজি পড়ায় মাসে 3-4 লাখ টাকা কামায়। এটা অসম্ভব কিছুই না, সম্ভব, সম্ভব। কারণ বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট। এরপরে সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে তাদের জন্য যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হইতে চায়, ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হইতে চায়, ইংরেজি পড়ে কি হইতে চায়? স্বাবলম্বী হইতে চায়। দেখেন আমাদের অনেক ভাই বোন আছে যারা 3 বছর 4 বছর 5 বছর ধরে চাকরি প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই 3 বছর 4 বছর ধরে চাকরি প্রস্তুতি নিয়েও চাকরি হবে কিনা এটা নিশ্চিত না, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এইটুকু ভরসা দিচ্ছি যে আগামী 3-4 মাস লেগে থাকবেন, 3 থেকে 4 মাস লেগে থাকবেন, 3 থেকে 4 মাস লেগে থাকবেন। এই 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হবে। 3 থেকে 4 মাসের মধ্যে কি শুরু হবে? ইনকাম শুরু হবে। তার মানে এই কোর্সটা আমরা এমনভাবে করাবো আপনি স্বাবলম্বী হতে পারবেন। চাইলে টিউশনি করাতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন, কোচিং দিতে পারবেন, অফলাইন বা অনলাইনে আমার মতো ইংরেজি পড়াতে পারবেন, এবং আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। বলেন 3 থেকে 4 মাস লেগে থাকতে পারবেন কে কে? দ্রুত বলতে হবে। এবং ইনকাম শুরু করতে চাই। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই 3-4 বছর 5 বছর পরে চাকরি হবে কিনা এটা সন্দেহ। অনেকের হবে, অনেকের নাও হইতে পারে, কিন্তু আল্লাহর রহমতে এই যে 3-4 বছর 5 বছর পরে আপনি আপনার বাবা মার মুখে হাসি ফুটাবেন, তাদের জন্য হয়তো কিছু করবেন। কিন্তু আমি চাই না 3 থেকে 4টা মাস আমার সাথে লেগে থাকেন, এই 3-4 মাসের মধ্যে আল্লাহ চাইতে আপনাদের ইনকাম শুরু হবে, এবং 3-4 মাস পরে আল্লাহর রহমতে আপনি আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবেন, অথবা আপনার কি বলবো সমাজের জন্য অবদান রাখতে পারবেন। বলেন কার কার ইচ্ছা আছে? দ্রুত বলতে হবে প্লিজ। জি স্যার আমি ভর্তি হতে চাই, স্যার আমি ভর্তি হতে চাই, জি স্যার আমি ভর্তি হতে চাই। দ্রুত দ্রুত কমেন্টে জানাতে হবে প্লিজ, দ্রুত। জি স্যার 3-4 মাস লেগে থাকবো। বিশ্বাস করেন 3-4টা মাস আমাকে দিয়ে দেন, বাকি দায়িত্ব আমার। আমি হুবহু আমার মতো করে সাইদুল স্যার হিসেবে আপনাদেরকে বানাবো। আপনাদের পড়ানো দেখলে আপনারা এমন ভাবে পড়াতে পারবেন ইনশাল্লাহ, আপনাদের পড়ানো দেখলে মানুষ মনে করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো ইনশাল্লাহ। আমাদের কি বলবো এই যে সজীব ভাই পড়ানো দেখলে মানুষ মনে করবে আর তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো ইনশাল্লাহ। হুবহু আমার মতো করে গড়ে তুলবো, আমার থেকেও বেটার হবেন আপনারা ইনশাল্লাহ, আমার থেকেও বেটার। তো যাই হোক, আমাদের এই কোর্সের একটাই টার্গেট, যেন জীবনে কিছু একটা করে চলতে পারেন, ইংরেজি দিয়ে স্বাবলম্বী হতে পারেন, এবং কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয় ইনশাল্লাহ, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয় ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা কোর্সগুলোকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। বিসিএস এর ইংলিশ কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, 10 থেকে 20তম গ্রেড এডমিশন নার্সিং মেডিকেল, এবং আমাদের সবচেয়ে আকর্ষণীয় কোর্স হচ্ছে আমাদের 8 নম্বর কোর্স, যেটাতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার এমন একটা কোর্স ব্যবস্থা করেন যে একটা কোর্স করলে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 সব হবে, আর সেটা হচ্ছে ভাই আমাদের 8 নম্বর কোর্স। এই একটা কোর্স করলে সকল মানে জবের সিলেবাস শেষ হয়ে যাবে, সকল এডমিশনের সিলেবাস শেষ হয়ে যাবে। এখানে 2000 ফাঁদ শেখানো হবে, এবং এটার নামই টিচার ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে টিচার হিসেবে গড়ে তুলবো আলহামদুলিল্লাহ। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট মানে কি বলবো 99% বা 90% স্টুডেন্ট হয়তো আমাদের এই কোর্সে ভর্তি হয়েছে।
কারণ এই একটা কোর্সে ভর্তি হলে আপনি প্রাইমারিতে ইংলিশে 20 পাবেন, হ্যাঁ, অথবা নিবন্ধন পরীক্ষায় 25 ইংলিশে 25, বিশেষ পরীক্ষায় ইংলিশে 20 অথবা ভার্সিটি মেডিকেলে ফুল মার্কস পাবেন ইনশাআল্লাহ। তার মানে এই 60টা কোর্স করে আপনাকে হয়তো 1000 টাকা করে 7000 টাকা নষ্ট করা দরকার নাই। জাস্ট এই একটা কোর্স করলে আপনার উপরে 60টা কোর্স হয়ে যাবে। তার মানে বারবার কোর্স করে টাকা নষ্ট করার দরকার নেই। আমি নিজেও চাই না যে আপনারা 60টা কোর্স করে 7000 টাকা নষ্ট করেন, বরং মাত্র একটা কোর্স করে 1500 টাকা খরচ করলে হয়ে গেল। হ্যাঁ, তবে আমাদের যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য 50% ছাড়, তাদের জন্য কত ভাইয়া 50% ছাড় রয়েছে, অর্থাৎ 1000 টাকার কোর্সে আপনি ভর্তি হতে পারবেন 500 টাকা। 1000 কোর্সে কত ভাইয়া 500 টাকায় ভর্তি হতে পারবেন, এই 500 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। আর আমাদের যে 1500 টাকার কোর্স, এটার অর্ধেক করলে হয় ভাইয়া 750 1500 টাকার কোর্সের অর্ধেক কত ভাইয়া 750 টাকা, 750 টাকা, 700 কত 50 টাকা। মনে রাখবেন আমাদের এই কোর্সে কিন্তু অন্যান্য কোর্সের থেকে অনেক বেশি ক্লাস হবে। এই কোর্সগুলোতে যদি 30টা ক্লাস হয়, এখানে ক্লাস হবে বেসিক ক্লাস 30টা, অ্যাডভান্স ক্লাস 30টা, তারপরে হচ্ছে আপনার আরো সলভ ক্লাস 20টা, সব মিলে প্রায় 70 থেকে 80টা প্লাস ক্লাস হবে ইনশাআল্লাহ। যেখানে আমরা আগে বাংলা ইংলিশ জিকেএম এর 4টা বিষয় মিলিয়ে ক্লাস নিতাম 60টা, এখন শুধু ইংরেজি ক্লাস হবে 80টা। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো 750 টাকা সেন্ড মানি করে যারা আপনারা অফারে ভর্তি হতে চান, 750 টাকা সেন্ড মানি করে আপনারা এই নম্বরে কল দেন। হ্যাঁ, আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান লিখে দেন। যারা অফারে ভর্তি হতে চান পেমেন্ট ডান লিখে দিতে হবে, কষ্ট করে পেমেন্ট ডান। হ্যাঁ, আমাদের একটা অফার ছিল, আমরা একটা অফার দিয়েছিলাম আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে, অফারটা শেষ হয়ে গেছে, আমরা দুঃখিত। আমরা একটা অফার দিয়েছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে, কিন্তু অফারটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, অফারটা শেষ হয়ে গেছে। তো আপনারা 750 টাকা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে, পেমেন্ট ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 378248, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। স্যার অফারটা আবার দেন। অফার তো শেষ হয়ে গেছে ভাইয়া, অফার কেন লাগবে বলেন? অফার তো শেষ হয়ে গেছে। দ্রুত ভাইয়া ভর্তি হইতে চাই বললে হবে না, চাই মানে চাই, এখনই ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যেতে হবে। কারণ আপনারা 1500 টাকা দিয়ে ভর্তি হন এটা আমি চাই না, বরং মাত্র 750 টাকা দিয়ে অফারে ভর্তি হতে পারবেন। আমরা আপনাদেরকে 20 মিনিট সময় দিলাম, আবার 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 750 টাকা ভর্তি দিতে পারবেন। 600 টাকার অফার চাই, 600 টাকার অফার তো শেষ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা যান, আপনাদেরকে আমরা একটা কথা দিয়েছি, মানে অফার দিয়েছিলাম। আপনারা অনেক ভাই বোন আবদার করেছিলেন যে স্যার এই 750 টাকার থেকে একটু কম হলে আমাদের জন্য সুবিধা। আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে 599 টাকার একটা অফার দিয়েছিলাম। 599 টাকার অফারটা শেষ হয়ে গেছে। আপনারা যেহেতু আবদার করতেছেন, জান আপনাদেরকে আবার 20 মিনিটের জন্য সুযোগ দেওয়া হলো। অর্থাৎ 750 টাকা পাঠানোর দরকার নাই, মাত্র আপনারা 599 টাকা পাঠাবেন। কয় মিনিট ভাইয়া? 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন তারা এই নম্বরে 01601265758 আপনারা 599 টাকা পাঠাবেন। আর 20 মিনিট পরে যারা পাঠাবেন কষ্ট করে 1500 টাকা পাঠাবেন। সো এখন আপনার ডিসিশন, আপনি কি করবেন। মনে রাখবেন আপনার সারা জীবন ইংরেজি কমপ্লিট হবে মাত্র একটা কোর্স করে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ স্টুডেন্ট খুব বুদ্ধিমান, হ্যাঁ, যে এই কোর্সে ভর্তি হয়েছে। আর আমার মন চায় যে আমার যারা বোন রয়েছেন বা আপু রয়েছেন, পারলে আমি জোর করে ধৈর্য বাইতে এই কোর্সে ভর্তি করাই দিলাম। বিশ্বাস করেন আমার মনটা চায়। হ্যাঁ, এবং আমি তো ফিলিংসটা বুঝতেছি, কারণ স্টুডেন্ট লাইফে আমি কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করছি। সো আমি এটার জ্বালা বুঝি, এটার জ্বালাটা আমি বুঝি। তো যাই হোক, আমি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লসে নেই। এখন 1 ঘন্টায় 30,000 কামাইতে পারি, এটা অসম্ভব কিছুই না। আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো একটু দক্ষতা সম্পন্ন হইতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমি 30,000 টাকার রিস্ক নিয়েছিলাম, আপনাদের তো মাত্র কি বলবো, মানে 599 টাকার একটু রিস্ক নিয়ে নেন। 20 মিনিটের জন্য একটু দ্রুত করতে হবে, প্লিজ একটু দ্রুত। আপনারা বারবার বলতেছেন 600 টাকার অফার চাই, 600 টাকার অফার চাই, 600 টাকার অফার চাই। লাস্ট 20 মিনিটের জন্য অফার দেওয়া হলো। এই 20 মিনিটের মধ্যে যারা কনফার্ম করবেন 599 টাকা, 600 টাকা লাগবে না, 599 টাকা পাঠালেই হবে। আর 20 মিনিট পরে যারা পাঠাবেন 1500 টাকা পাঠাবেন। কারণ আমি জানি এই কোর্স 1500 টাকা দিয়েও আপনারা করবেন। 3000 টাকা হইলেও এই কোর্সে স্টুডেন্ট ভর্তি হবে। কারণ আপনারা অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছিলেন এমন একটা কোর্স, যেই কোর্সটা আমি অবশেষে আপনাদের জন্য শুরু করেছি। তো এটা একদিন 2 দিনের কোর্স না, এটা আপনাদের সারা জীবনের স্বপ্ন ছিল। ভাই একটু দ্রুত করতে হবে, প্লিজ একটু দ্রুত পেমেন্ট নাম লিখে দিতে হবে। এই তো অনেকে টাকা পাঠাচ্ছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। 47 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 33 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 95 600 টাকা পাঠিয়েছেন, গুড। আপনাদের মন তো অনেক বড়। 599 টাকা অফার দিয়েছি, আপনারা 600 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 600 টাকা পাঠাইলেও হবে, 599 পাঠাইলেও হবে। 33 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 23 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 75 কিপটা 599 পাঠিয়েছেন। 49 আপনিও কি না, আপনি ভালো, 600 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 67 599 পাঠিয়েছেন, কিপটা আমানত। একটু দ্রুত করতে হবে, প্লিজ দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন সময় সুযোগ জীবনে বারবার আসে না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আজকে হয়তো আপনার সময় আছে, সুযোগ আছে, কিন্তু পকেটে টাকা নেই। চাইলে একটু ধার করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো এইটুকু আপনারা করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর একটা বিষয় মনে রাখবেন ভাই, অফার কিন্তু সবসময় হয় না,
দেয়া হয় না, অফার কিন্তু সবসময় কি ভাইয়া দেয়া হয় না, অফার মাঝে মধ্যে দেয়া হয়। তো এই অফারটুকু কাজে লাগাইতে হবে। মোশাররফ ভাইয়া অফার সবসময় দেওয়া হয় না, সারা বছর অফার দেওয়া হয় না, পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে অফার দেওয়া হয় না। অবশ্যই অফার দেওয়া হবে মাঝে মধ্যে। আমরা ইন্সপায়ারেশনের জন্য বা আমাদের আর্থিক সমস্যা যেসব ভাই বোনদের তাদের সুযোগের জন্য আমরা মাঝে মধ্যে অফার দিব, অফার দিতে হবে, এটাই ভেরি ন্যাচারাল। ঠিক আছে ইনশাল্লাহ। সো এটা কোনো অন্যায় না প্রিয় ভাই আমার, বরং যারা ভর্তি হয়েছে তারা দ্বারা একটা ক্লাস করে টাকা পোষায় গেছে, বুঝতে পেরেছেন? যারা ভর্তি হয়েছে তাদের একটা ক্লাস করে টাকা পোষায় গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন একটু মন থেকে বলবেন আমাদের ক্লাসগুলো কেমন লাগে। যারা অলরেডি আমাদের ক্লাস করেছেন বা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন একদম মন থেকে বলবেন আমাদের ক্লাস কেমন কেমন হয়, সত্যি করে মন থেকে বলবেন আমাদের ক্লাস কেমন হয় একটু বলেন। হ্যাঁ বিকাশে আচ্ছা ঠিক আছে ভাই, রাকিব ভাইয়া পাঠান, সমস্যা নেই, পাঠিয়ে দেন, দ্রুত পাঠান, বাকি 50 টাকা পরে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। লোকমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে। 3851 599 পাঠিয়েছেন, আরে কিপটা মানুষ। আচ্ছা অসুবিধা নেই, আপনারা 599 পাঠাইলেও হবে, 600 পাঠাইলেও হবে, সমস্যা নাই। 5953 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এইসব মানুষগুলো সিরিয়াস, এইসব মানুষগুলো জীবনে অনেক বড় হয়। আমিও স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস ছিলাম, যখনই কোনো ভালো বই দেখতাম বা ভালো কোর্স দেখতাম সেটা কিনে ফেলতাম। সো এই আমি আপনাদের কিন্তু অনেকবার বলেছি যে আমি কম বেশি 30,000 টাকা ইনভেস্ট করেছিলাম, আমার লস হয় না, বড় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনারা হয়তো 599 টাকা ইনভেস্ট করে একটা সময় হয়তো 6,000 কি বলবো মানে 6 লাখ বা 60 লাখ টাকা কামাইতে পারবেন, অসম্ভব কিছু না। কারণ বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে। আল্লাহর রহমতে আপনি যদি একটু যোগ্যতা সম্পন্ন হইতে পারেন, একটু যোগ্যতা সম্পন্ন হইতে পারেন, একটু দক্ষতা সম্পন্ন হইতে পারেন, আল্লাহর রহমতে আপনার ভাতের অভাব হবে না। কিন্তু যোগ্যতা সম্পন্ন হইতে হবে প্রিয় ভাই বোন আমার, যোগ্যতা সম্পন্ন হইতে হবে। মনে রাখবেন দক্ষতার কোনো জায়গায় মাইরি নাই, যে দক্ষতা সম্পন্ন হয় সে কখনো ঠকে না, সে কখনো কি ঠকে না। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার, আমরা 20 মিনিট সময় দিয়েছি, আমাদের 5 মিনিট সময় শেষ, আর 15 মিনিট সময় আছে, প্লিজ একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। স্যার আজ এডমিশন হয়েছি, অনেক সুন্দর ক্লাস গুলো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। মোশাররফ ইসলাম থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। একটু দ্রুত করতে হবে প্লিজ, যারা ভর্তি হতে যাচ্ছেন একটু দ্রুত এই নম্বরে 01601265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। সো অবশ্যই সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা বা 4টা ডিজিট লিখে দিবেন, লিখে দিলে আপনি 599 টাকার অফারটা পেয়ে যাবেন। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিন্তু এই সুযোগটা দিয়েছি, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা 599 টাকার সুযোগটা দিয়েছি। সো এই 20 মিনিট পরে কষ্ট করে আপনাকে 1500 টাকায় পাঠাইতে হবে, ঠিক আছে? সো 20 মিনিট আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে যদি আপনি এই 20টা মিনিট সিরিয়াসলি নেন অথবা কাজে লাগান। ভাইয়া যারা টাকা পাঠাচ্ছেন একটু পেমেন্ট ডান, দ্রুত পেমেন্ট ডান লিখতে হবে এবং লাস্টের 3টা বা 4টা ডিজিট লিখে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাকে ভাইয়া লাস্টে 2725 ভাইয়া আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 851 599 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 93 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই একটু পেমেন্ট ডান লিখে দেন, যারা দ্রুত টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখে দিতে হবে, দেরি করা যাবে না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি আমার এই কোর্সে অফার শেষ হয়ে গেলে আপনার 1500 টাকা দিয়ে ভর্তি হবে। কোনো কারণে আমি যদি কালকে থেকে বলি 3000 টাকা এই কোর্সই, আমি বিশ্বাস রাখি আল্লাহর উপর আপনারা 3000 টাকায় ভর্তি হবে, কারণ আমার কোয়ালিটির উপর আমার বিশ্বাস আছে। এই জন্য আমি বারবার বলছি আমি চাই না আপনারা কেউ 1500 টাকা দিয়ে ভর্তি হন, বরং আমার ইচ্ছা আপনারা ওই 750 টাকা, যদি ওই অফারটা এখন নাই 599 টাকা দিয়ে ভর্তি হন, তাতে আমার কোনো আপত্তি নাই, বুঝতে পেরেছেন? তো দেরি করেন না, আপনারা দেরি করতেছেন মানে কি বলবো, জীবনের সাথে নিজের সাথে অন্যায় করতেছেন। আমি বারবার বলেছি আপনারা 3-4 বছর 5 বছর পরে চাকরি হবে কিনা সন্দেহ, হইতে পারে না হইতে পারে, কিন্তু এই ইংরেজি একটা দক্ষতার নাম। এই যে অনেকে সেলাই কাজ শিখে এগুলো দক্ষতার নাম, কম্পিউটার শিখে এগুলো দক্ষতার নাম, এগুলো করলে মাস্ট ইনকাম করতে পারবেন। তো 3 থেকে 4টা মাস লেগে থাকেন, 3 থেকে 4 মাস পর আল্লাহর রহমতে আমি তো বারবার বলেছি আপনি টিউশনি করাতে পারবেন, কোচিং করাতে পারবেন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন। চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে আপনারা কিন্তু ক্লাস নিয়ে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো 3-4টা মাস সময় দেন না রে ভাই। আর নিজের জীবনের জন্য মানুষ কত টাকা খরচ করে, অথচ নিজের লাইফের জন্য 599 টাকা খুব বেশি বলে। সেই সুযোগ পাওয়া সত্ত্বেও যদি মিস করেন, এটা নিছকই বোকামি হবে। কারণ আপনারা নিজেরাও জানেন যে আমার একটা ক্লাস করলে আপনার 1 লাখ টাকা পোষায় যাবে, আমার একটা ক্লাস করলে আপনার 1 লাখ টাকা পোষায় যাবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা নিজেরাও জানেন। একটু দ্রুত করতে হবে প্লিজ, যারা পেমেন্ট করতেছেন কমেন্টে পেমেন্ট লিখে দেন। নাদিম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। মুসলিম কন্যা 888 থ্যাংক ইউ সো মাচ। মামুন তালুকদার অনেক ধন্যবাদ, মুসলিম কন্যা অনেক ধন্যবাদ। ভাই যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট লিখতে হবে, দ্রুত, দেরি করবেন না। আমরা 20 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিট শেষ, আর লাস্ট 10 মিনিটস। মনে রাখবেন জীবনের কিছু সিদ্ধান্ত এত চিন্তা করে নিতে হয় না, জীবনে কিছু বিষয় অমীমাংসিত থেকে যায়, জীবনের কিছু বিষয় অমীমাংসিত থেকে যায়, সবকিছু চিন্তা করে হয় না প্রিয় ভাই বোন আমার।
আপনি হয়তো ভাবতেছেন দূর 599 টাকা যদি জলে যায়, কিছু যদি না শিখতে পারি, আরে পাগল, লস হলে কয় টাকা লস হবে? সর্বোচ্চ 599 টাকা। কিন্তু যদি লাভ হয় আল্লাহর রহমতে, এই কোর্স করে আপনার যদি একটা ভালো চাকরি হয়, এই কোর্স করে আল্লাহর রহমতে যদি আপনি প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি চিন্তা করেন কত লাখ টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ, তাই না বলেন? তো 599 টাকা দিয়ে ভর্তি হয় হয়তো 5 লাখ 50 লাখ 5 কোটি টাকা কমাইতে পারবেন ইনশাআল্লাহ। অসম্ভব কিছুই না, অসম্ভব কিচ্ছু না। আপনি তাকান না সাইফ বিসিএস একাডেমির, তাকান ভাইয়ের দিকে। সাইফ বিসিএস একাডেমি সবাই নাম শুনেছেন। আমার মনে হয় যে আমার ভাই মাসে 50 লাখ টাকা কামায়, প্রত্যেকটা ব্যাচে মিনিমাম 5,000 স্টুডেন্ট। হিংসার কিছু নাই। তো একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরকে সাপোর্ট দিতে হবে, তাহলেই জীবনে বড় হওয়া যাবে। আপনি দেখেন ইংলিশ মজা স্যারকে দেখেন, তাকান ইংলিশ মজা স্যারের দিকে, একটা কোর্সে 15,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, 15,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে একটা কোর্সে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, দক্ষতা দামি জিনিস। হ্যাঁ, আপনারা আজকে হয়তো বুঝতেছেন না, আমি হয়তো আজকে জোরাজোরি করতেছি, আপনারা হয়তো মাইন্ড করতেছেন যে স্যার কেন এত বলে, কেন এত বলে? কারণ আমি তো বুঝতেছি এটার ফিলিংস কি। ছোটবেলায় আমরা হয়তো পড়াশোনা করতে চাইতাম না, বাপ মা জোর করে পড়াইতো, আর বাপ মাকে শত্রু মনে হইতো, কেন পড়তে বলো কেন? বাবা মা ঘুমের কথা বলতো, ঘুমাইতে চাইতাম না আমরা। বাবা মা খেতে বলতো, আমরা খাইতে চাইতাম না, শত্রু মনে করতাম বাপ মাকে। কিন্তু এখন তো বুঝি ঘুমের কারণে আমার লাভ হয়েছে, খাওয়ার কারণে আমার লাভ হয়েছে, পড়াশোনার কারণে আমার লাভ হয়েছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, হয়তো আমার কথা সবাই দাম দিবেন না, এটা ভেরি ন্যাচারাল, কিন্তু যারা দাম দিবেন তারা জীবনে বড় হবেন। আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, এমন ভাবে দক্ষতা সম্পন্ন করে দেবো জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমার শত শত হাজার হাজার ভাই বোনদের অনুরোধ, স্যার একটা কোর্স শুরু করেন না, শুধু ইংলিশ কোর্স শুরু করেন না স্যার, আমরা যেন কিছু একটা ইনকাম করতে পারি। হ্যাঁ, চাকরি হবে না হবে সন্দেহ স্যার, 3-4 বছর 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে স্যার, চাকরি তো হয় না, ভবিষ্যতে হবে কিনা তাও সন্দেহ, কিন্তু স্যার ইংলিশটা শিখতে পারলে জীবনে কিছু একটা করে নিতে পারতাম। আপনাদের অনুরোধে আমি শুরু করছি, বলেন? সো লাইফ ইজ ইয়োর্স এন্ড ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন। আমি আপনাকে হয়তো মোটিভেশন দিতে পারবো, কিন্তু আমি তো আপনার ফোনে গিয়ে মানে আপনাকে আমি জোর করে ভর্তি করাইতে পারবো না, এটা সম্ভব না। এই জন্য লাইফটা আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার বাবা আপনার মা এই সিদ্ধান্ত নিবে না। মনে রাখবেন, ভালো কিছু হইলে সবাই প্রশংসা করে, কিন্তু খারাপ হইলে সবাই আপনাকে অবহেলা করবে। ঠিক আছে? এই জন্য নিজের লাইফের জন্য একটু সিদ্ধান্ত নিয়ে নেন, ভালো হবে ইনশাল্লাহ। কারণ আমি জানি এই কোর্সে আল্লাহর মধ্যে আপনারা কি পাবেন, আর আপনারা তো আমার ব্যাপারে জানেনই। বেশ অনেকদিন ধরে কিন্তু আপনারা ক্লাস দেখতেছেন, তাই না বলেন? ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় ক্লাস দেখে দেখে আপনারা মুগ্ধ যে আলহামদুলিল্লাহ স্যার কত সুন্দর করে পড়ায়। তো আমি তো আমার মতো করে আপনাদের তৈরি করতে চাই, আমাকে সুযোগ দেন। এটা তো কোর্স ফি না রে পাগলা, আপনারা কি মনে করছেন এটা কোর্স ফি না? তো এই একটা ক্লাস করলে এটার টাকা উঠে যাবে, এটা বলতে পারেন রেজিস্ট্রেশন ফি, ভর্তি ফি। কোর্সের জন্য ফি বলা যায় না, এটা ভর্তি ফি। এই টাকা দিয়ে জাস্ট আপনি এন্ট্রি হইলেন, আমাদের সাথে যুক্ত হইলেন। আপনি বুঝতেছেন 80টা ক্লাসের দাম, আপনি একটা ক্লাস কত করে দিবেন বলেন? একটা ক্লাস কত করে দিবেন? আমরা অনেক সময় এডমিশনের ক্লাস নিলে পার ক্লাসের জন্য 10,000 টাকা করে দেয়, একটা ক্লাসের জন্য 10,000 টাকা করে দেয়। তাহলে 80টা ক্লাস আপনি চিন্তা করেন 8 লাখ টাকা আসে। বুঝছেন না বিষয়টা? এগুলো বুঝতে হয় প্রিয় ভাই বোন আমার, আপনারা সবাই বড় মানুষ, সো আপনাদেরকে কি বুঝাবো বলেন? এই জন্য আমি তো আগেই বলেছি যে আমি যদি পারতাম জোর করে ধৈর্য বাইন্দা এই কোর্সে ভর্তি করাই দিতাম, কারণ এই কোর্সের ফিলিংস আমি তো বুঝতেছি। ভাই কষ্ট করে পেমেন্ট ডান লিখবেন, যারা ভর্তি হচ্ছেন পেমেন্ট ডান, আর যারা ভর্তি পেমেন্ট ডান অলরেডি কমেন্টে লিখে ফেলছেন তারা কি করবেন? অ্যাড হইতে হবে না গ্রুপে, অ্যাড হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ প্লিজ 0160126575 0160126575 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। যারাই টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রাখবেন, সবাই প্লিজ যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রাখবেন, এই নাম্বারে সেভ করে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দেখেন এই নাম্বারে স্ক্রিনশট দিলে আমরা কি করবো, এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত করতে হবে প্লিজ। এসকে মো 1645 থ্যাংক ইউ সো মাচ। মুসলিম কর্নার টাকা থ্যাংক ইউ সো মাচ। জমশেদ খন্দকার ভাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সিরিয়াস মাশাআল্লাহ, অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 2124 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1645 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1276 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 599 টাকা পাঠিয়েছেন কিপটা। 71 599 টাকা পাঠিয়েছেন কিপটা। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সমস্যা নাই। 65 599 টাকা পাঠিয়েছেন। 57 599 টাকা পাঠিয়েছেন। 66 599 টাকা পাঠিয়েছেন। 74 600 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। 41 600 টাকা পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, অনেক ধন্যবাদ। তারপরে 68 599 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না। অনেকে নগদে পাঠিয়েছেন, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি একটু মিলিয়ে নেবেন। 068 নগদে পাঠিয়েছেন 599। তারপরে 0163 600 টাকা পাঠিয়েছেন। 5953 599 টাকা পাঠিয়েছেন, নাম্বারগুলো একটু মিলিয়ে নেবেন প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন নাম্বারগুলো একটু মিলিয়ে নেবেন, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে স্যার আমার ভর্তি কনফার্ম। ঠিক আছে? 2124 600 টাকা পাঠিয়েছেন। 1645 600 টাকা পাঠিয়েছেন। তারপর হচ্ছে 1276 600 টাকা পাঠিয়েছেন। 374 599 পাঠিয়েছেন।
0471 599 পাঠিয়েছেন। প্লিজ আপনারা একটু কমেন্টে খেয়াল করে দেখবেন যে আপনাদের নাম্বারগুলো পড়ে শোনাচ্ছি কিনা, তাহলে বুঝবেন যে আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপর হচ্ছে 574 599 টাকা পাঠিয়েছেন, 766 599 পাঠিয়েছেন, 8880 599 টাকা পাঠিয়েছেন, 1187 600 টাকা পাঠিয়েছেন, 725 600 টাকা পাঠিয়েছেন, 3851 599 টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, এই পর্যন্ত একটু দেখেন তো মিলে কিনা, ভাই মিলে কিনা, সবাই একটু মিলিয়ে দেখেন। তারপরে এই মাত্র পাঠিয়েছেন 3280 600 টাকা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা 599 টাকা পাঠান অথবা 600 টাকা পাঠান, সমস্যা নেই। ঠিক আছে, এসকেমো 1645, হ্যাঁ আপনার নাম্বার পরে শুনিয়ে দিলাম, 3280 আপনার নাম্বারও পরে শুনিয়ে দিলাম। নোমান খানকে অনেক ধন্যবাদ। ইয়াসির আরাফাত কনগ্রাচুলেশন। আমাদের কি বলবো, ইংরেজির জগতেও, ইংরেজির দুনিয়ায় আপনাকে স্বাগতম, ইংরেজির জগতে আপনাকে স্বাগতম। আমরা ইংরেজির এক অনন্য লেভেলে নিয়ে যাবো আপনাদেরকে। এখানে শুধু বেসিক পড়ানো হবে ব্যাপারটা এমন না, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে, একদম নিচ থেকে উপর পর্যন্ত। আমরা একটা সিঁড়ি তৈরি করেছি, যে সিঁড়ি দিয়ে আল্লাহর রহমতে ইংরেজির সর্বোচ্চ শিখরে আপনারা আরোহণ করতে পারবেন। এই মাত্র আরো দুজন পাঠিয়েছেন 1789 600 টাকা, থ্যাংক ইউ সো মাচ। 0769, আপনাদের মনটা অনেক বড় আলহামদুলিল্লাহ, যারা 600 বাড়াচ্ছেন তাদের মনটা অনেক বড়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 0769 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 3280 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। রবিউল শেখ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এসকেমো আপনার টাকা আসছে। নোমান শেখ ভাইয়ের টাকা আসছে। মোহাম্মদ খান আলম 69 এটাকে ভাইয়া 69, হ্যাঁ 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 0769, তারপর 1789 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 6166 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, আমার কলেজের প্রমাণিকরা দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দ্রুত 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 করতে হবে প্লিজ, দ্রুত করতে হবে। দেখেন, আমরা কিন্তু 1500 টাকার কোর্স ফিটা 750 টাকার সুযোগ দিয়েছিলাম। সেখান থেকে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা চিন্তা করলাম, আমাদের অনেক ভাই বোন আর্থিক সমস্যায় আছেন অথবা বেকার আছেন, 100-200 টাকা বিকাশে হয়তো অনেকের কম আছে, সেই জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া। তো এই সুযোগেও যদি ভর্তি হইতে না পারেন, কালকে থেকে আবার 1500 টাকায় ভর্তি হবেন। আমি জানি তো, আমি জানি এবং আমি এটা বিশ্বাস করি। আমার ক্লাসের উপর আমার আস্থা আছে, আমার নিজের কোয়ালিটির উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 1500 টাকা দিয়ে ভর্তি হবে। এই জন্য আমি চাই না আপনারা একজনও 1500 টাকা দিয়ে ভর্তি হন, বিশ্বাস করেন, এটা আমার মনের কথা। আমি চাই না 1500 টাকা দিয়ে ভর্তি হন, বরং আমি চাই আপনারা এটা দিয়ে ভর্তি হন, 599 টাকা দিয়ে ভর্তি হন। একটু দ্রুত করতে হবে প্লিজ ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে। অলরেডি যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন প্লিজ। যারা অলরেডি কমেন্টে পেমেন্ট ডান লিখেছেন 01601265758 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে দেন। দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দেব। দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত করতে হবে। দেখেন, আমি আপনাদের একটা ব্যাপার বলেছিলাম, মোহাম্মদ আলী 2766, হ্যাঁ 2766 পরে শুনে দিলাম। তারপরে লাস্টে 6166, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। একটা ব্যাপার আমি আবার বলছি, আমাদের ভাইদের জন্য তো এটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা প্রাইভেট পড়াতে পারবেন, কোচিং করাতে পারবেন, টিউশনি করাতে পারবেন, ফ্রিল্যান্সিং করাতে পারবেন, আমার মতো চাইলে অনলাইন বা অফলাইনে কোচিং মানে ক্লাস নিতে পারবেন। আর আমি এটা বলে রাখি, আগামী 3 থেকে 4 মাস পর ইনশাআল্লাহ আপনার যখন মনে হবে যে স্যার আমি এখন পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন, স্যার আমি এখন সাইদুল স্যার হয়ে গেছি, নিজের কি বলবো, নিজের উপর যখন আস্থা চলে আসবে যে স্যার আমি এখন সাইদুল স্যার হয়ে গেছি, স্যার আমি আপনার মতো পড়াতে পারবো, স্যার আমি আপনার মতো পড়াতে চাই অনলাইনে, কোনো সমস্যা নেই। বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী, আপনারা ভাইবেন না যে আমি আপনাদেরকে শিখাই ফেললে আমার লস হবে, নো, বরং আপনাদেরকে আমি শিখালে আপনাদের জন্য যদি উত্তম রিজিকের ব্যবস্থা হয়, আল্লাহ পাক আমাকে আরো উত্তম রিজিক বাড়ায় দিবেন, বুঝতে পেরেছেন? তো এই জন্য আজ থেকে 3-4 মাস পর আপনাদের যদি মনে হয় যে আল্লাহর রহমতে আমি এখন পরিপূর্ণ স্যার আমি ক্লাস নিতে পারবো, লাগলে আমি সাইদুল স্যার নিজে গিয়ে আপনার এই কি বলবো অনলাইন সেটআপটা উদ্বোধন করে দিয়ে আসবো। সেটা আপনি বাংলাদেশের যেই প্রান্তে হন না কেন, আপনি শুধু আমাকে ফোন দিয়ে বলবেন যে স্যার আলহামদুলিল্লাহ স্যার আমি আপনার মতো ক্লাস নিতে চাচ্ছি। আপনি অনলাইনে একটা পেজ খুলবেন, জাস্ট মোবাইল তো সবারই আছে, একটা মাইক্রোফোন লাগবে, একটা স্ট্যান্ড লাগবে, একটা হোয়াইট বোর্ড লাগবে, স্মার্ট বোর্ড দরকার নাই। আমি শুরুতে স্মার্ট বোর্ডে পড়া নেই, হোয়াইট বোর্ডেই কামাইছিলাম মানে কি বলবো লাখ লাখ টাকা। এই জন্য হোয়াইট বোর্ড দিয়েই করতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আপনার যদি কোয়ালিটিপূর্ণ পড়ানো হয়, আপনি যদি কোয়ালিটিপূর্ণভাবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করতে পারেন অপশন ধরে ধরে, আপনার কাছে মানুষ আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের বোনদের জন্য আমার খুব মায়া লাগে, বা আমার বোনদের জন্য আমার খুব ইচ্ছা, এটা আমাদের যারা বোন রয়েছেন বা আমাদের যারা আপু রয়েছেন, আমাদের আপুরা কিন্তু একটু অবহেলিত, বিশেষ করে সংসার জীবনে মানুষ ফুটবলের মতো বানায় রাখে, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আল্লাহর রহমতে খেয়াল করে দেখেন, আমাদের কোনো বোন বা আপু যদি একটু যোগ্যতা সম্পন্ন হয়, একটু কোয়ালিটি সম্পন্ন হয়, তার একটা আর্নিং থাকে, মাস শেষে 20-50 হাজার টাকা আর্নিং থাকে, আপনি বুঝতেছেন সবাই আপনাকে সেলুট করবে, মাথার মুকুট বানায় রাখতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যে শাশুড়ি ননদ আপনার সাথে ঝগড়া করার কথা, আপনাকে কষ্ট দেওয়ার কথা, সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। আমি এটা আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনার ননদ যদি কোনো কারণে আপনার সাথে ঝগড়া করে, আপনার শাশুড়ি এসে ধমক দিয়ে বলবে, বেয়াদব, কত বড় সাহস তোর, আমার তুই যে সোফায় বসে ঝগড়া করতেছিস জানিস এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা। ননদ তো 60 কি হয়ে গেছে, শেষ, ননদ আর ঝগড়া করার কোনো সুযোগ নাই। তুই জানিস তোর মায়ের শরীরে যে শাড়ি, এটা তো তোর আমার বৌমার টাকায় কেনা। তো
তোর মায়ের মুখে যে পান, এটাও আমার বৌমার টাকার কেনা। সো আপনার যখন পরিবারে কন্ট্রিবিউশন থাকবে, সবাই সুনাম করবে, এটা স্বাভাবিক, সবাই মুকুট বানায় রাখবে। আর পরিবারে যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, মানুষ ফুটবল বানায় রাখে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা দুনিয়ার নিয়ম, এটা বাস্তবতা, এটা আমার বানানো গল্প নয়। এই জন্য আমার বোনেরা বা আপুদের জন্য আমার মনে হয় যে সবাই এই কোর্সটা করা উচিত, বিশেষ করে আমাদের বোনদের জন্য। কেন? কারণ আমাদের বোনরা যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, ভালো কোনো একটা বিষয় দক্ষ হইতে পারেন, বিশ্বাস করেন কোথাও যাইতে হবে না, আপনার ঘরে আসবে মানুষ পড়তে। আপনি যদি কথার কথা 1,000 টাকা করে 20টা স্টুডেন্ট পড়ান, মাসে 20,000 টাকা। আপনি যদি 2টা ব্যাচ পড়ান, মাসে 40,000 টাকা। 3টা ব্যাচ পড়ালে 60,000 টাকা। ঘরে থেকে যদি আপনি 20-30,000, 50,000, 60,000 টাকা ইনকাম করতে পারেন, লস হবে বলেন? না তো, বরং অনেক ভালো হবে ইনশাল্লাহ। এবং সবাই দেখবেন তখন দাম দিতে শুরু করেছে। সবাই কি করবে? দাম দিতে শুরু করেছে। এটা দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। যাই হোক, আমরা দুঃখিত, সম্ভবত আর সময় দিতে পারছি না। আমি চেয়েছিলাম আপনাদেরকে সুযোগটা দেই, কিন্তু আমি দুঃখিত, আপনাদের আর সুযোগ দিতে পারছি না। কষ্ট করে আপনারা আগামীকালকে যারা ভর্তি হবেন 1500 টাকা পাঠাবেন প্লিজ। এখনো পর্যন্ত আর 2 মিনিট সময় দিলাম। যান, এই 2 মিনিটের মধ্যে যারা সিদ্ধান্ত নিতে পারবেন আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে, তাদের হয়তো জীবন পরিবর্তন হবে। মনে রাখবেন, 1 সেকেন্ডের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। 1 সেকেন্ডের একটা সিদ্ধান্ত না করার জন্য অনেক কারণ থাকতে পারে। দূর, যদি টাকা মাইর যায়, কিছু যদি শিখতে না পারি, ক্লাস কি করতে পারবো, আমি তো চাকরি করি, ব্যবসা করি। না রে পাগলা, কোনো সমস্যা নেই। আপনার এই ক্লাসগুলো সবগুলো রেকর্ড থাকবে। সকাল, বিকাল, দুপুরে, যখন খুশি যতবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। আপনি লাইভ ক্লাস হবে, সাথে রেকর্ডও থাকবে, যখন খুশি দেখতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, গৃহবধূ হন, কোনো সমস্যা নেই। বাসে, রিক্সায়, পার্কে, অফিসে যখন ফ্রি সময় পাবেন তখনই দেখতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করা, তো এই ক্লাসগুলো অবশ্যই রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। কেন রেকর্ড থাকবে? কেন আপনি যদি কোথাও কোনো একটা ক্লাস নিতে যান, তার আগে আমার ক্লাসটা দেখে গেলেন, তাহলে আপনার কি হবে? ওই ক্লাসটা একটু সুন্দরভাবে নিতে পারলেন। আপনি অনলাইনে ক্লাস নিতে যাচ্ছেন, আমার ক্লাসটা একবার দেখে নিলেন। কথা আপনি নাউনের ক্লাস নেবেন, আমার নাউনের ক্লাসটা একবার দেখে নিলেন। আপনি প্রনাউনের ক্লাস নেবেন, আমার প্রনাউনের ক্লাসটা একটু দেখে নিলেন। আপনি ভয়েস বা ন্যারেশনের ক্লাস নিলেন, আমার ক্লাসটা আগে দেখে তারপরে গেলেন। কথার কথা, তখন দেখবেন যে আল্লাহর রহমতে হুবহু আমার মতো আপনি পড়াইতে পারতেছেন। এই জন্য অবশ্যই রেকর্ড থাকবে। এবং আমি নিজে সাইদুল স্যার আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম, আপনারা যদি নিজেরাও চান স্যার আমি ডাউনলোড করে আমার মোবাইলে রেখে দিব, কম্পিউটারে রেখে দিব, আমি অনুমতি দিয়ে দিলাম। আপনারা যদি চান স্যার আমি আমার মোবাইলে বা কম্পিউটারে রাখবো, আমি অনুমতি দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। আপনারা চাইলে ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। যদিও এই সুযোগ সাধারণত কেউ দেয় না, কিন্তু আমি দিলাম, কারণ আমার টার্গেটই হচ্ছে আপনাদের ইনকাম করাইতে হবে, আপনাদের ইনকাম শুরু করতে হবে, আপনাদেরকে কি বলবো, স্বাবলম্বী বানাইতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? খুশি খুশি ভাইয়া? খুশি? অলরেডি যারা টাকা পাঠিয়েছেন, আমি বারবার বলতেছি, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন, কমেন্টে পেমেন্ট নাম লিখেছেন, এই নম্বরে 01601265758 এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে স্যার আমি টাকা পাঠিয়েছি, তাহলে আমরা এখনই অ্যাড করে দিব। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন বা মেসেজ দেন, আমরা এখনই অ্যাড করে দিব। দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না। আর ফাইনালি আর 1 মিনিট সময় দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি আবার বলছি, কোর্স না করার অনেক কারণ থাকতে পারে, কিন্তু করার জন্য একটা কারণ যথেষ্ট। আমি আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, আমি ইনকাম শুরু করতে চাই, আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই ইনশাআল্লাহ। সো এখনো যারা ভর্তি হন না, একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। সম্ভবত আর 1 মিনিটের মধ্যে লাইভ কেটে দিব আমরা, সম্ভবত 1 মিনিটের মধ্যে লাইভ কেটে দিব। একটু দ্রুত করতে হবে, 1 মিনিটের মধ্যে লাইভ কেটে দিব, প্লিজ একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন এই যে লাস্ট 1 মিনিট, তো আপনারা এটা আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে যে লাস্ট 1 মিনিটে আমি ভর্তি হয়েছিলাম, তাই না বলেন? তো লাস্ট 1 মিনিট জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ সো মাচ। 7627 থ্যাংক ইউ সো মাচ। 6166 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে। 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 28 600 টাকা পাঠিয়েছেন। 96 600 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। 11 600 টাকা পাঠিয়েছেন। 72 600 টাকা পাঠিয়েছেন। 27 600 টাকা পাঠিয়েছেন। 38 599 কিপটা, আচ্ছা 08 599 টাকা পাঠিয়েছেন। 16 599 টাকা পাঠিয়েছেন। আমরা লাস্ট 1 মিনিট সময় দিয়েছিলাম, 1 মিনিট সময় শেষ হওয়ার জন্য আমরা দুঃখিত, আমরা সম্ভবত আর সময় দিতে পারছি না। এখনো যারা ভর্তি হন নাই হয়ে যেতে পারেন, আমরা লাইভটা শেষ করে দিচ্ছি। একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে, একটা বিষয় জানাই রাখি, এমন যদি হয় আচ্ছা, এমন যারা রয়েছেন যে ভাইয়া আমার হচ্ছে এই মুহূর্তে বিকাশে টাকা নাই, অথবা স্যার আমার আর্থিক সমস্যা, তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি 750 টাকার অফারটা পাবেন। এটুকু আমি করতে পারি আপনাদেরকে। আমার এই নাম্বারে 06012655758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দেন, স্যার এই মুহূর্তে আমার ফোনে টাকা নাই বা আমার আর্থিক সমস্যা, আমি কালকে সকাল 10টা-11টার মধ্যে পাঠিয়ে দিব, সে 750 টাকার অফারটা পাবেন, 599 পাবেন না। এটার জন্য আমি দুঃখিত, একটু মেসেজ দিয়ে রাখেন, বুকিং দিয়ে রাখেন সবাই। তারপরে যদি খুব বেশি আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে এই নাম্বারে মেসেজ দিয়ে রাখেন দ্রুত প্লিজ, যে স্যার আমাকে অফারটা দিতেই হবে। খুব বেশি আর্থিক সমস্যা থাকলে সেক্ষেত্রে এই নাম্বারে মেসেজ দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন যে স্যার আমার খুব সমস্যা, আমি কালকের মধ্যে পাঠিয়ে দিব,
হ্যাঁ সেক্ষেত্রে আমরা বিবেচনা করবো। তবে এটাও সম্ভবত আমরা দিতে পারবো না, 750 টাকার অফারটা দিতে পারবো, ঠিক আছে ইনশাল্লাহ। জসিমউদ্দিন হ্যাঁ কালকে দিলে হবে, সমস্যা নেই, কালকে দিলে হবে, কালকে দিলে হবে, কোনো সমস্যা নেই, কালকে দিলে হবে। তবে 750 টাকা বাড়াইতে হবে, কালকে যারা দিতে চাচ্ছেন 750 টাকা বাড়াইতে হবে কষ্ট করে। এখনো যদি পাঠান লাইভে থাকা অবস্থা 699, আর লাইভ শেষ হয়ে গেলে কষ্ট করে 750 টাকা বাড়াইতে হবে। তো কালকে যারা পাঠাতে যাচ্ছেন মেহরবানি করে আমি অন্তত এই সুযোগটা দিলাম, 750 টাকা আপনারা পাঠাবেন। হ্যাঁ, এবং শুধুমাত্র তাদের জন্য যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, মেসেজ দেওয়া ছাড়া আপনার এটা অ্যাকসেপ্ট হবে না, আপনাকে 1500 টাকাই পাঠাইতে হবে। আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন অ্যাটলিস্ট এই অফারটা পাবেন, ঠিক আছে। তারপর আর্থিক বেশি সমস্যা থাকলে জানাবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন দ্রুত। তবে এখনো যারা টাকা পাঠাতে চাচ্ছেন 599 টাকা পাঠাইলেই হবে, ঠিক আছে ইনশাল্লাহ। দেখা হবে ক্লাসে, এবং আশা করি সারা জীবনের সবচেয়ে সেরা একটি কোর্স করবেন ইনশাল্লাহ, সারা জীবনের শ্রেষ্ঠ একটি কোর্স করবেন ইনশাল্লাহ। দেরি করা যাবে না, পেমেন্ট লিখে দিলে হবে দ্রুত দ্রুত। 599 টাকা সেন্ড মানি করে পেমেন্ট লিখতে হবে, 599 টাকা সেন্ড মানি করে পেমেন্ট লিখতে হবে, আর হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখতে হবে, তাহলে অফার পাবেন ইনশাল্লাহ।